এমন এক মজলিসে বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই মজলিসে ফেরেশতারা এসে নূরানি পাখনাগুলো দিয়ে আমাদের মাথার উপর যখন ডেকে নেন, তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, এই কনকনে শীতের ভেতরে ওয়াহিদের কিল জমিনের উপরে আমার বান্দাগুলা গভীর রাত প্রায় গভীরের দিকে এতক্ষণ পর্যন্ত এখানে বসে তারা কি বলছে, তারা কি বলতে চায়, তাদের বলার ভাষাটা কি, তারা কি বলতে চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আজকে এখানে একত্রিত হয়েছে পৃথিবীর কোন মানুষের প্রশংসার জন্য নয়, পৃথিবীর কোন ব্যক্তির প্রশংসার জন্য নয়, পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে স্লোগান দেওয়ার জন্য নয়, তারা আজকে এখানে একত্রিত হয়েছে মালিক একমাত্র আপনার প্রশংসা করার জন্য। আর একটু জোরে বলি না বাবা সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, হাল রাআউনি, ও আমার ফেরেশতা, আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার বান্দাগুলা আপনাকে দেখে নাই। তখন আমার আল্লাহ বলে, ওয়া কাইফা লাউ রাআউনি, ও আমার ফেরেশতারা, যদি আমার বান্দাগুলা আমাকে দেখতো, কারণ পৃথিবীর বুকে আমরা এমন এক জাতি যারা না দেখে মানুষের প্রশংসা করতে পারি না, না দেখে মানুষের তারিফ করতে জানি না, দেখার পরেও নিজের দৃষ্টিতে আসার পরে অনেক সময় তারিফ সহজে করি না, কিন্তু না দেখা সত্ত্বেও বদনামি ঠিকই করি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো আমাদের অভ্যাস, এটা তো আমাদের খাসলত। এজন্য আল্লাহ বলেছেন, ও আমার ফেরেশতারা, ওয়া কাইফা লাউ রাআউনি, আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? বলে, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। বলে, যদি আপনার বান্দাগুলা যদি আমাকে দেখতো, বলে আল্লাহ, যদি আপনাকে দেখতো, তাহলে পৃথিবীর কোন পারমাণবিক বোমা, পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন ক্ষমতাধর রাষ্ট্র হাজারো কিছু অ্যাপ্লাই করার পরেও তোমার বান্দাগুলার জবান থেকে তোমার জিকিরকে বন্ধ করতে পারতো না। জোরে বলেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করেছে, ফেরেশতা, ফামা ইয়াসআলুনি, কারণ আমরা তো বড় মাকসুদি বান্দা, আমরা বড় মকসুদ নিয়ে কাজ করি, আমরা মকসুদ ছাড়া একটা পাও সামনের দিকে বাড়াতে চাই না। আমাদের প্রত্যেকটা কর্মের পেছনে মকসুদ আছে, প্রত্যেকটা কর্মের পেছনে উদ্দেশ্য আছে, প্রত্যেকটা কর্মের পেছনে আমাদের কিন্তু আছে। এই জন্য আল্লাহ বলছে, ফামা ইয়াসআলুনি, তারা এমনি এমনি তুই কেন একত্রিত হয় নাই, নিশ্চয়ই তারা আমার কাছে কিছু চায়। তারা কি চায় আমার কাছে? ফেরেশতা বলে, আল্লাহ, তারা পৃথিবীর কোন ধন দৌলত চাই না, পৃথিবীর কোন গাড়ি বাড়ি চাই না, পৃথিবীর কোনো কিছু তোমার কাছে আশা করে না। আল্লাহ, তারা একমাত্র তোমার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত আশা করছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না বাবা সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আমার ফেরেশতা, আমার বান্দাগুলা কি জান্নাত দেখেছে? বলে, না আল্লাহ, তারা তো এখনো জান্নাত দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা, যদি তারা জান্নাত দেখতো? বলে, আল্লাহ, যদি তারা জান্নাত দেখতো, যখনই ফজরের নামাজ পড়ে তোমার দরবারে হাত তুলতো, যোহর পড়ে তোমার দরবারে হাত তুলতো, আসর পড়ে তোমার দরবারে হাত তুলতো, মাগরিব পড়ে তোমার দরবারে হাত তুলতো, এশা পড়ে তোমার দরবারে হাত তুলতো, গভীর রাত গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, যখন তাহাজ্জুদের নামাজে বসে তোমার দরবারে হাত তুলতো, আল্লাহ, যখনই তোমার কাছে কিছু চাইতো, তারা তো তোমার কাছে ধন দৌলত চাইতো না, গাড়ি বাড়ি চাইতো না, বিল্ডিং চাইতো না, কোন মিল ফ্যাক্টরি চাইতো না। যখনই তোমার দরবারে হাত তুলতো, তোমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতি তোমার কাছে চাইতো। এজন্য আমার নবী বলেছে, উম্মত, তোরা ফরিয়াদ কর আল্লাহর কাছে জান্নাতের জন্য, তবে যেমন তেমন জান্নাত চাইবি না। যেহেতু ফরিয়াদ করবি, জান্নাতুল ফেরদৌস ছাড়া কিছুই চাইবি না। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা, আমার বান্দাগুলা কিসের থেকে বাঁচতে চায়? তখন আল্লাহ বলে, আমার আল্লাহ বলে, আমার বান্দাগুলা কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দাগুলা জাহান্নাম থেকে বাঁচতে চায়। তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো, তখন ফেরেশতারা বলে, যদি জাহান্নাম দেখতো, এমন ভাবে জাহান্নামের ভয়ে আপনার দ্বীনের মধ্যে পা বন্ধ হয়ে যেত, তাদেরকে পৃথিবীর কোন শক্তি দ্বীনের খেলাফ নিয়ে যেতে পারতো না। তখন আমার আল্লাহ এই কথা শুনে বলছে, ফাশহিদুকুম, ও আমার ফেরেশতারা দলিল হয়ে যা, ও আমার ফেরেশতারা প্রমাণ হয়ে যা, ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যা, ইন্নী কদ গফরতু লাহুম, আমার বান্দা যারা কনকনে শীতের ভেতরে আরামের ঘুমকে হারাম করে এই ওয়াহিদের কিল জমিনে বসে আমার প্রশংসা করছে, আমার কাছে জান্নাত চাচ্ছে, আমার কাছে ফরিয়াদ করছে, আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলি না বাবা সুবহানাল্লাহ। তাহলে এমন এক মজলিসে, এমন এক
এমন এক মজলিসে বসার সুযোগ পেয়েছি যেই মজলিসে বসলে গুনাহ মাফ হয়ে যায়। সেই মজলিসে বসার তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছে, হৃদয়ের যত শক্তি আছে সমস্ত জমাট বাঁধা শক্তিগুলোকে এক জায়গায় করে সেই মালিকের শুকর আদায়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো আমাদের জন্য বড় লাভের, কথা বলেন ঠিক না বেঠিক? বড় সুবর্ণ সুযোগ, আমাদের জন্য বড় অফারের বিষয়, কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর জমিনে তো আমরা চলছি, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা কদম রাখছি। বুকে হাত দিয়ে কয়জনই বা বলতে পারবেন আমার কাছে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনার মধ্যে অন্তর্ভুক্ত হই নাই, আমার আমলে কোনো গুনাই নাই? কেউ তো বলতে পারবেন না। হামেশাই দুনিয়ার আজে বাজে কথার মধ্যে লিপ্ত থাকি, কিন্তু এই মাহফিলগুলোতে বসার কারণে কিছু শব্দের উচ্চারণ আমাদের জবান দিয়ে বের হয়। শব্দগুলা ছোট, বাচ্চা বাচ্চা পর্যন্ত শব্দগুলা জানে। শুধু মুমিন নয়, কাফেররাও জানে, যারা বিধর্মী তারাও জানে এই শব্দগুলাকে। এই শব্দগুলা ছোট হতে পারে কারণ এগুলার ওজন কিন্তু আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই জন্য আমার নবী বলে, উম্মত যখন মিজানের পাল্লা তৈরি হবে, তোমাদের নেকিকে যখন ওজন দেওয়া হবে, তোমাদের নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি তোমাদের আমলের মধ্যে দুনিয়ায় বসে আলহামদুলিল্লাহ বলেছো, এমন কোন আমল যদি তোমাদের আমলের মধ্যে থাকে, আলহামদুলিল্লাহর নেকি যদি তোমাদের আমলের মধ্যে থাকে, ওই আলহামদুলিল্লাহ একটা শব্দের নেকি দিয়ে তোমাদের ওই মিজানের পাল্লায় নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না বাবা সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন তো বলেছেন, রাসূল করিমের দয়া আমাদের উপর, আল্লাহর রহমত আমাদের উপর। আমার নবী বলে, উম্মত আরো কিছু শব্দ আছে যেই শব্দগুলো ছোট কিন্তু ওজনটা অনেক বেশি। এই জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন যদি একটু চিন্তা করে দেখেন এটার দূরত্ব কত। আমার নবী বলে 500 বছরের রাস্তা। হায় আল্লাহ, হায় আল্লাহ, কতদূর দূর হলে 500 বছর হয় আইডিয়া পর্যন্ত নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কোন চিন্তার মধ্যেও নাই। কিন্তু নবী বলে দুনিয়া থেকে আসমান 500 বছরের রাস্তা। কোন স্পিডে গেলে 500 বছর? কারণ আপনার দূরত্ব নির্ভর করবে, আপনার পৌঁছার সময় নির্ভর করবে আপনার বাহনের উপর। এখান থেকে যদি আপনি রওজান বাস স্টেশনে যদি যান, তাহলে আপনি হেঁটে গেলে আপনার এক সময় লাগবে, রিকশায় গেলে আরেক সময় লাগবে, সিএনজিতে গেলে এক সময় লাগবে, যদি মোটর বাইকে যান আরেক সময় লাগবে, যদি উন্নত মানের যান কার মাইক্রো ফাজারুতে যান আরেক সময় লাগবে। তো আমার নবী বলেছে জমিন থেকে আসমান 500 বছর। নবী গো কোন স্পিডে? 1,86,000 মাইল স্পিডে সেকেন্ডে যদি কোনো জিনিস উপরের দিকে যায় তাহলে 500 বছর লাগবে। এমন যান এখনো তৈরি হয় নাই, এমন বাহন এখনো আবিষ্কার হয় নাই। ধরেই নিলাম কেউ না কেউ আবিষ্কার করে ফেলেছে, কিন্তু আমার বাবারা ওই আবিষ্কৃত যানটা চালানোর জন্য তো একজন ড্রাইভার লাগবে, একজন পাইলট লাগবে। আর ওই পাইলটের হায়াত তো আর 500 বছর হবে না, কথা বলেন ঠিক না বেঠে? তাহলে অসম্ভব প্রায়, অসম্ভব প্রায় আমরা পুকানে পৌঁছাতে পারবো না। কিন্তু আমার নবী বলে, উম্মত তুমি পৌঁছাতে পারবে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে পৌঁছাবো? বলে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ বা মাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার উম্মত, তুমি জমিনে বসে যখন আলহামদুলিল্লাহ বলেছো, জমিনে বসে যখন তুমি সুবহানাল্লাহ বলেছো, এই শব্দগুলোর ওজন এত বেশি, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তোমার আমলের মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিচ্ছেন। জোরে বলেন আর একটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এবার বুঝে দেখেন আমাদেরকে আল্লাহ পাক কতটুকু দয়া করেছেন। এই দয়া তো একমাত্র রাসূলুল্লাহর কারণে হয়েছে, কথা বলেন ঠিক না বেটে? এটা আওয়াজে বলি না ঠিক কি না? এত বড় দয়া আমার কোয়ালিটিতে পাই নাই, এত বড় দোয়া আমার যোগ্যতায় পাই নাই, এত বড় ফজিলত এবং এত বড় নিয়ামত অর্জন করেছি একমাত্র রাসূলুল্লাহর ওসিলায়। সুবহানাল্লাহ। এজন্য একজন শায়ের বড় বড় সুন্দর করে বলছেন, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। একটু জুবান ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। না, আমি আজকে রওজানবাসীর সেই আওয়াজটা শুনছি না, হয়তো আপনাদের ওয়াহেদের কিল। আমি প্রথম মাহফিলে এসেছি, আশেপাশে এমন কোনো জায়গা নাই যেখানে আমি মাহফিলে আসি নাই, প্রত্যেকটা জায়গায় আমি মাহফিলে এসেছি। আজকে সেই পুরানো রওজানবাসীর আওয়াজটা পাচ্ছি না, কারণ আমি তো জানি রওজানের মাটি সুন্নিয়তের গাটি, কথা কোন ঠিক না বেঠে?
এই আওয়াজটাই আমার দরকার। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াতে পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি। এই লওটা চলো না, লওটা বাড়াও। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নিয়ামত পেয়েছি তো পেয়েছি আমার কোয়ালিটিতে না, না রাসূলুল্লাহর কোয়ালিটিতে। নিয়ামত পেয়েছি, এমন নিয়ামত পেয়েছি আল্লাহ যেভাবে গোটা নবীদের মধ্যে আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, সমস্ত নবীদের উম্মতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন বলে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলি না বাবা সুবহানাল্লাহ। এজন্য বাবারা পৃথিবীর জমিনটা আল্লাহ সৃষ্টি করেছেন মহাব্বতের উপরে। কিসের উপরে? মোহাব্বত। আমি আপনাদের সামনে আজকে মোহাব্বতের আলোচনা করব। হ্যাঁ, মনে করবেন না আমি 14ই ফেব্রুয়ারির মোহাব্বতের কথা বলছি। কথা বুঝেন আমার কথা। আমি 14ই ফেব্রুয়ারি মোহাব্বতের কথা বলার জন্য আসি নাই। আমি এমন এক মোহাব্বতের কথা বলার জন্য এসেছি যেই মোহাব্বতের উপরে গোটা দুনিয়াটা টিকে আছে, আগামীতেও টিকে থাকবে মোহাব্বতের উপরে। কবর হবে মোহাব্বতের উপরে, হাসর হবে মোহাব্বতের উপরে, জান্নাত জাহান্নাম হবে মোহাব্বতের উপরে। যদি বলি হুজুর এত মোহাব্বত থাকলে আবার জাহান্নাম কোত্থেকে আসলো? মোহাব্বতের পরীক্ষায় যারা ফেল করেছে তাদের পরিণতি জাহান্নাম, আর মোহাব্বতের পরীক্ষায় যারা পাশ করেছে তাদের নিয়ামত হচ্ছে জান্নাত। কথা কোন ঠিক না বেঠিক? যদি বলেন হুজুর এটা কোন মোহাব্বতের কথা বলছেন? কি রাতের 12টার পরে ফ্রি টক টাইম পেলে যে মোহাব্বত শুরু হয় সেই মোহাব্বতের কথা বলছেন, নাকি মেসেঞ্জারের মোহাব্বতের কথা, নাকি হোয়াটসঅ্যাপের মোহাব্বতের কথা, নাকি ইনস্টাগ্রামের মোহাব্বতের কথা, নাকি টুইটারের মোহাব্বতের কথা? কোন মোহাব্বতের কথা আপনি আলোচনা করছেন? বাবা আমি ওই মোহাব্বতের কথা আলোচনা করছি যেই মোহাব্বতের মধ্যে পড়ে আমার মালিক গোটা দুনিয়াকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলি না সুবহানাল্লাহ। যেই মোহাব্বতের মধ্যে পড়ে গোটা দুনিয়া যেই মালিক সৃষ্টি করেছে, আমি সেই মোহাব্বতের কথা বলছি। হ্যাঁ, এটা এমন এক মোহাব্বত যেই মোহাব্বতের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কুল হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। অর্থাৎ আমি নবীকে ভালোবাসো। কারণ অনুসরণ তখন হয় যখন আপনি কাউকে ভালোবাসতে পারবেন। যদি কাউকে ভালোবাসতে না জানেন আপনি কোনোদিন তাকে অনুসরণ করতে পারবেন না। পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যাকে আমি দেখতে নারী তার চলন বাঁকা, যাকে দেখতেই পারি না তার চাল চলন তো আমার ভালো লাগে না, তার আচার ব্যবহার আমার ভালো লাগে না, কিন্তু যাকে আমি ভালোবাসবো তার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগবে, তাকে আমি অনুসরণ করার চেষ্টা করব, তাকে আমি অনুকরণ করার চেষ্টা করব। তখন তার সমস্ত কিছু ভালো লাগতে লাগতে এমন এক পর্যায়ে চলে গেলাম, এখন আমাদের যুবক ভাইগুলার মাথার চুল দেখলে তো আমি অবাক হয়ে যাই। মাথার চুল দেখলে আমি টেনশনে পড়ে যাই। কিরে ভাই, তোর মাথার উপর এত বিরাট দুর্ঘটনা কেমনে ঘটেছে? তোর মাথার উপর এত বড় অ্যাক্সিডেন্ট কেমনে ঘটেছে? বলে হুজুর আমি তো একজনকে ভালোবাসি। হ্যাঁ, খুব ভালো কথা, দুনিয়াটাও তো ভালোবাসার মধ্যে টিকে আছে, কিন্তু তোমার ভালোবাসার মানুষটাকে? তখন ওই যুবক জবাব দিল, হুজুর আমি তো দুনিয়ার জমিন একজনকে ভালোবাসি, তার নাম হচ্ছে মেসি। আমি একজনকে ভালোবাসি, তার নাম নেইমার। আমি একজনকে ভালোবাসি, তার নাম এমবাপ্পে। আমি একজনকে ভালোবাসি, তার নাম শাহরুখ খান। একজনকে ভালোবাসি, তার নাম সালমান খান। এইভাবে বলা আরম্ভ করেছে সেলিব্রিটিদের নাম, বলা আরম্ভ করেছে সুপারস্টারদের নাম, যাদেরকে দেখে আমরা এন্টারটেইন করি, যাদের কারণে আমরা আনন্দ পাই, আনন্দ বুক করি, তাদের নামগুলো আমরা বলা শুরু করলাম। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করি, যুবক রে, তুমি দুনিয়ার জমিনে এসেছো, তুমি মুসলমানের সন্তান, তুমি নেইমারকে ভালোবেসে তোমার মাথার চুলের এই অবস্থা কেন সেটা জানতে চাই। বলে হুজুর যেহেতু নেইমারকে ভালোবেসেছি, তার চাল চলন, উঠা বসা, লাইফস্টাইল সবকিছু আমার ভালো লেগেছে, এই জন্য তার মাথার চুলের কাটিংটা আমার মাথার মধ্যে নিয়ে আসলাম। তাহলে এটাকে তো ভালোবাসা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজে বলেন ঠিক কিনা? আমি জায়েজ আর না জায়েজের দিকে যাচ্ছি না, বুঝানোর জন্য বলছি এটাকে ভালোবাসা বলে। যখন ভালোবাসলেন তাকে অনুসরণ করতে মন চায়। কিন্তু আমার বাবারা, আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন
তোমরা আমাকে অনুসরণ করো। মানে কি? আল্লাহ বলছে তোমরা নবীকে ভালোবাসো। যখন নবীকে ভালোবাসতে পারবে তখন নবীর শরীয়তকে মুহাব্বত লাগবে। নবীকে যখন ভালোবাসতে পারবে নবীর সুন্নত তরিকাকে মুহাব্বত লাগবে। নবীর ভালোবাসা যদি কলিজায় থাকে নবীর দেওয়া দিনটা মুহাব্বত লাগবে। প্রত্যেকটা নবীর সেকেন্ডে সেকেন্ডের লাইফ স্টাইল আমার ভালো লাগবে। এজন্য আল্লাহ বলেছে ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো, মানি নবীকেই ভালোবাসো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কথা বলছেন কে? আরে বাবা আমি বলছি না, আল্লাহ বলছেন নবীকে ভালোবাসো। তো নবীকে যখন ভালোবাসলাম তখন আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে, অনুসরণ করলে ভালোবাসে কে? আল্লাহ। এজন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে মুবারাকা বর্ণনা করে দিলেন। আমি আনাসের কথা বলেছি, ইনি আমার নবীর একজন কলিজার টুকরা সাহাবী। আনাস হাদিস বর্ণনা করে বলে একদিন আমার নবীর দরবারে একজন মানুষ এসেছেন, এসে জিজ্ঞাসা করছে মাতা সাআত, ওগো আল্লাহর নবী কিয়ামত কখন? আমার নবী বলে ও আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুমি যে কিয়ামত কখন জিজ্ঞাসা করছো, এই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? অথচ সাহাবী রাসূল এমন কোন আমল নাই যেগুলা সাহাবীদের কাছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা আমল সাহাবীদের কাছে আছে। আরে বাবা ইনারা তো এমন এক নামাজি, যারা নামাজ পড়েছেন তো পড়েছেন, এমন একজনের পেছনে নামাজ পড়েছেন যিনি নামাজ আল্লাহর দরবারে তোহফা নিয়ে দুনিয়ায় এনেছেন, ওনার পেছনে একটাদা করে ইনারা নামাজ পড়েছেন। কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক? আমরা নামাজে দাঁড়িয়েছি, একটু খেয়াল করেন, আমরা নামাজে দাঁড়িয়েছি, নিয়ত বেঁধেছি, নিয়ত বেঁধে আমরা বলছি ওয়াদুহা, সেই চেহারার কসম যেই চেহারার কসম আল্লাহ করেছেন, ওয়াদুহা বলেছি, কিন্তু সেই চেহারা রাসূলুল্লাহর চেহারা আমাদের চোখের সামনে নাই। কিন্তু সাহাবী রাসূলদেরকে দেখেন কেমন তাকদীরওয়ালা, তারা জবান দিয়ে বলছে ওয়াদুহা, সেই চেহারার কসম রাসূল করিমের চেহারা, কিন্তু এদিকে ওয়াদুহা জবানে বলছে আর নিজের চোখ দিয়ে সেই চেহারার জিয়ারত করতেছেন। কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক? কেমন তাকদীরওয়ালা, নামাজে বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমরাও তো বলছি সামনে দেওয়াল ছাড়া কিছু দেখি না, সামনে টাইলস ছাড়া কিছু দেখি না, কিন্তু সাহাবীরা বলছে আসসালামু আলাইকা ইয়া আই। তবে একটা জিনিস আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আমার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। তখন আমার নবী বলে দিলেন, ও আমার সাহাবী, ফাইন্নাকা মা মান আহবাবতা, তাহলে চিন্তা কিসের? তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। যুবক ভাই, একটু আগে আমি বলেছি তুমি তো সেলিব্রিটিকে মহব্বত করছো, সুপারস্টারকে মহব্বত করছো, মেসিকে মহব্বত করছো, রোনালদোকে মহব্বত করছো, এমবাপ্পাকে মহব্বত করছো, নেইমারকে মহব্বত করছো, শাহরুখ খান, সালমান খানকে মহব্বত করছো, আরো অনেক সেলিব্রিটি এবং সুপারস্টারকে মহব্বত করছো। তো নবী তো বলেছে ফাইন্নাকা মা মান আহবাবতা, তার সাথে তোমার হাসর হবে যাকে তুমি মহব্বত করো। তো তোমার মহব্বতের পুরুষ যদি মেসি হয়, মেসির সাথে তোমার হাসর হবে। জান্নাতের আশা করবেই তো করবে, কি করেই করবা। এই জন্য বলি মেসিকে নয়, দুনিয়ার সুপারস্টার নয়, আল্লাহর দেওয়া সবচাইতে বেশি সেলিব্রিটি, আল্লাহর দেওয়া সবচাইতে বড় সুপারস্টার আমার রাসূলুল্লাহকে মহব্বত করো। যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সাথে যদি হাসর হয়, তাহলে আমাদের কাছে নিয়ামত জান্নাত ছাড়া তো আর কিছুই নাই। কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক? আমাদের জন্য জান্নাত। তাহলে এখন আপনার কাছে আমি তুলে দিলাম সিদ্ধান্ত আপনার। আমি সিদ্ধান্ত দেওয়ার জন্য আসি নাই, আমি শুধু পরিবর্তনের জন্য এসেছি। তবে আমাকে মসিহা মনে করবেন না, ভুল বুঝে কেউ আমি নিজেকে মসিহা দাবি করছি এমন বুঝবেন না। আমি সবসময় বলি আমি পরিবর্তনের আশায় এসেছি। হ্যাঁ, সেই পরিবর্তন, যেই পরিবর্তন আমার নবী পাকের যুগ থেকে শুরু করে আল্লাহর ওলিদের যুগ পর্যন্ত ইনারা পরিবর্তনের জন্য গ্রাম ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, আওলাদ পর্যন্ত ছেড়ে দিয়েছেন, ছাড়তে ছাড়তে নিজের দেশ ছেড়ে দিয়ে অন্য দেশে চলে এসেছেন। শুধু পরিবর্তন। কোন পরিবর্তনের কথা আমি বলছি? যেই পরিবর্তন যদি নিজের ভেতরে ঘটাতে পারি, আমার এই সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না, এটা সোনার মদিনা হয়ে যাবে। কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক? বছরের পর বছর মাহফিল ইন্তজাম হবে, যদি আমলটা যদি না থাকে এই মাহফিল ইন্তজামে কোনো কিছুই হবে না। এত লক্ষ টাকা খরচ করেছে, পানিতে ঢেলে দেওয়ার মতো হয়ে যাবে। কিন্তু আমাকে আসতে হবে পরিবর্তনের আশায়, পরিবর্তনের উদ্দেশ্যে। যদি পরিবর্তনের উদ্দেশ্যে যদি আসতে পারি, তাহলে দেখবেন আমার সমাজ পরিবর্তন হয়ে একদিন গোটা বাংলা পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক?
কি অসুবিধা হচ্ছে আপনাদের কাছে? মুহাব্বতের কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, মুহাব্বতের উপরে আল্লাহ গোটা দুনিয়ায় বানিয়েছেন। আমার আল্লাহ তো 1,24,000 পয়গম্বর বানিয়েছে। 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে। সবাই কিন্তু রসুল নয়। রসুল হচ্ছে মাত্র 313 জন আল্লাহ রসুল আছে। 313 জনকে আল্লাহ রসুল বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আর নবীরা সেই রসুলদের রিসালাতকে পৃথিবীর বুকে প্রচার আর প্রসার করেছেন। রসুলদের দাওয়াতকে পৃথিবীর জমিনে টিকিয়ে রেখেছেন। 313 জন রসুলের নামের উপরে কলমা হয়েছে, কিন্তু একটু গবেষণা যদি করেন কেউ দেখাতে পারবেন না 313 জন রসুলদের কলমা, ইনাদের কলমার পরে নামের পরে রসুলুল্লাহ শব্দ আছে। যেমনটি যদি উদাহরণ দিয়ে বলি, হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনার উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ। দাউদ আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। হযরতে ইব্রাহিমের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে মূসা ইসলামের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ঈসা ইসলামের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। প্রত্যেকটা নবীর কলমার নামের পরে কোথাও রাসূলুল্লাহ দেখাতে পারবেন না, কোথাও রাসূলুল্লাহ দেখাতে পারবেন না, কিন্তু আল্লাহ আমার নবীকে এত বেশি মুহাব্বত করেছে, কলমা বানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না বাবা সুবহানাল্লাহ। কতটুকু মুহাব্বত অন্তরে থাকলে নামের পরে রাসূলুল্লাহ ডাক দে। 313 রাসূলকে কাউকে নাম ধরে রাসূলুল্লাহ বলে নাই, কিন্তু আমার নবীকে নামের পরে কালিমার মধ্যে রাসূলুল্লাহ বলেছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটাই তো মুহাব্বত, কথা বলেন ঠিক না? এটা তো আল্লাহ করেছে নবীকে। এখন যদি একটু বলি রাসূল আমাদেরকে কদ্দুর মুহাব্বত করলো, রাসূল আমাদেরকে কেমন ভালোবাসলো, যদি বলতে হয় মূসা আলাইহিস সালামের দিকে একটু যেতে হবে। অসুবিধা হবে আপনাদের? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাওরাত কিতাব দেবে। যেমন তেমন কিতাব নয়, বিশাল এক কিতাব, যেই কিতাবকে ফেরেশতারা তখতের মধ্যে লিখে মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। এত বিরাট এক কিতাবের নাম তাওরাত কিতাব। এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে হলে 70টি উটের প্রয়োজন হতো। এত বিশাল তাওরাত কিতাব। আল্লাহ বলে, ও আমার নবী মূসা, আমি আপনাকে তাওরাত কিতাব দেব, তবে যেমন তেমন জায়গায় দেব না, নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে আসতে হবে। আল্লাহ কই আসতাম? বলে আপনাকে তুর পর্বতে আসতে হবে, তবে দুনিয়ার সাথে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিতে হবে, দুনিয়ার সাথে কোনো নেটওয়ার্ক রাখতে পারবেন না। চলে আসলেন মূসা ইসলাম তুর পর্বতে। আল্লাহ দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে এসেছি, আল্লাহ সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। আল্লাহ বলছে এখনই সম্ভব আপনার সাথে আমার নিকটবর্তী হওয়া। ওগো মূসা, নিকটবর্তী হব, তবে একটা শর্ত আছে। আল্লাহ গো, কি শর্ত? বলে 30 দিন দিনের বেলায় রোজা রাখবেন, 30 দিন রাতের বেলায় ইবাদত করবেন। 30 দিন যখন পার হয়ে যাবে আমি আপনাকে তাওরাত কিতাব দান করব। সুবহানাল্লাহ। 30টা দিন দিনের বেলায় রোজা রেখেছেন হযরতে মূসা কালিমুল্লাহ, রাতের বেলায় আল্লাহর দরবারে ইবাদত বندگی করেছেন। এই জন্য তো নবী বলেছেন, কুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা রাতের বেলায় আল্লাহর দরবারে ইবাদত করো আর দিনের বেলায় আল্লাহর কাছে রোজা রাখো। সুবহানাল্লাহ। তো রোজা রেখেছেন মূসা ইসলাম কয়টা দিন বললাম? 30টা দিন লাগাতার রোজা রেখেছেন। 30 দিন রোজা রাখার পরে এবার যাচ্ছে মালিকের সাথে সাক্ষাৎ করবে। মালিক তাওরাত কিতাব দেবে, কিন্তু মুখের মধ্যে হাত দিয়ে দেখে দুর্গন্ধ বের হচ্ছে। দুর্গন্ধ, কারণ 30টা দিন রোজা রাখার কারণে দুর্গন্ধ বের হচ্ছে। মূসা ইসলাম বড় বিরক্তি হলেন, মূসা ইসলাম বড় বিব্রত বোধ করলেন। সাথে সাথে ব্রাশ নিয়ে, মিসওয়াক নিয়ে মুখ পরিষ্কার করলেন। কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মালিকের সাথে দেখা করতে যাচ্ছি, মুখ থেকে যদি দুর্গন্ধ আসে কেমন জানি লাগে। দুর্গন্ধ পরিষ্কার করে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বলে, মূসা আজকে তো আর তাওরাত কিতাব দেব না। বলে, আল্লাহ কেন তাওরাত কিতাব দেবেন না? বলে, আপনি তো আমাকে মাহরুম করেছেন, আপনি তো আমাকে বঞ্চিত করেছেন। মালিক রে, পৃথিবীর বুকে আমি আপনাকে কিভাবে মাহরুম করতে পারি? পৃথিবীর বুকে আমি আপনাকে কিভাবে বঞ্চিত করতে পারি? না না, আপনি তো করেই দিয়েছেন। আল্লাহ, কিভাবে করেছি? বলে, আপনি যে মুখের দুর্গন্ধ মনে করেছেন, এটা আপনার কাছে দুর্গন্ধ, কিন্তু আমি মালিকের কাছে তো মেশকাম্বরের চাইতে আরো খুশবু। সুবহানাল্লাহ। তো আমার কাছে মেশকাম্বরের চাইতে খুশবু, আপনি ওই খুশবু থেকে আমাকে মাহরুম করেছেন। মূসা আজকে আর তাওরাত দেব না। আল্লাহ, এখন কি করতাম? বলে, যান আরো 10 দিন রোজা রাখেন। মূসা ইসলাম আরো 10 দিন রোজা রেখেছেন, 10 দিন ইবাদত করেছেন। এবার আসেন, তবে মিসওয়াক করা যাবে না, মুখ পরিষ্কার করা যাবে না। মূসা ইসলাম আসলেন। আল্লাহ বলে, মূসা এখন আমি মেশকাম্বরের খুশবু পাচ্ছি, এখন মেশকাম্বরের খুশবু পাচ্ছি। এই কথা বলার পর আল্লাহ তাওরাত দিলেন। 41টা দিন অতিবাহিত হয়ে গেছে, পৃথিবীর সাথে মূসা ইসলামের কোনো সম্পর্ক নাই।
উম্মতের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কানেক্টিং নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। এইদিকে বনি ইসরাইলের যারা মারাত্মক ছিল তারা বলছে, ওগো মুসার উম্মত, তোমাদের নবী কোথায়? দেখেছো তোমাদের নবী কত বড় টাউট আর বাটপার, তোমাদের নবী কত বড় মিথ্যুক, সেজন্য আজকে তোমাদেরকে ফেলে লুকিয়ে গেছে, নিজে পালিয়ে গেছে, এজন্য তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আসলে তোমার নবী মিথ্যা দিন তোমাদের কাছে প্রচার করতে এসেছে। এই কথা যখন বলেছে তখন মুসা ইসলামের উম্মতরা বলে, এখন কি করব? কথা তো ঠিক, 40 দিন পর্যন্ত তো আমার নবীদেরকে দেখছি না, আমার নবী কোথায় চলে গেছে? অতএব এদের কথাই ঠিক, এখন কি করব? বলে চলো বাপদাদার ধর্মের মধ্যে ফিরে যাই। সবাই চলে গেল বাপদাদার ধর্মে, মূর্তি পূজা করছে। ওইদিকে এসেছে হযরতে মুসা কালিমুল্লাহ, ডাক দে, উম্মত কি করছো তোমরা? এখানে কেন? তোমরা শিরিক করছো কেন? তোমরা মুশরিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কেন? তখন তাদের অন্তরে তো মুসা ইসলামের মুহাব্বত, তারা দৌড় দিয়ে চলে এসেছে, ওগো আল্লাহর নবী, ভুল করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। মুসা ইসলাম বলে, আমি মাফ করলে হবে না, আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হবে। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমার বান্দা ফেরত আসতে চাই, কি করব? বলে তওবা করতে বলেন। বলে আমার উম্মত তওবা করবে, কিভাবে করবে? আল্লাহ বলেন, তওবা করবে তো করবে, একটা অন্ধকার কামরার ভেতরে ঢুকাই দিবা, হাতের মধ্যে ধারালো অস্ত্র দিবা, একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনকে কাটবে, যে মারবে তার তওবাও কবুল হবে, যে মারা যাবে তার তওবাও কবুল হবে। কত কঠিন এক বিষয় ছিল তওবার বিধান, কত কঠিন এক মশলা ছিল তওবার কথা। এই কথা শোনার পরে আমার নবী সিজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে, মালিক রে, আমি কোন উম্মতগুলাকে আমার সামনে তওবার নাম দিয়ে কাটতে বলবো, যে উম্মতগুলার জন্য 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছি। বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, আমার কলিজার টুকরা স্ত্রী খদিজাতুল কুবরা চলে গেছে, শিয়াবি আবি তালেবের ভেতরে পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছি, এত কষ্ট সহ্য করেছি, তায়েফের বুকে মার খেয়েছি, উহুদের ময়দানে দন্দন শহীদ করেছি, আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনকে তোমার দ্বীনের জন্য কুরবানি দেবে বলে প্রস্তুতি হয়েছি। সেই উম্মতের জন্য আমি তওবার বিধান, আমার উম্মতকে তুমি তওবার বিধান দিবা, একজন আরেকজনকে কাটবে, আল্লাহ আমি সহ্য করব না। আল্লাহ আপনি বলে দেন না, একটু উম্মতের জন্য ইহসান করে দেন। আল্লাহ বলে, নবী আপনি যেভাবে বলবেন সেভাবে করব। বলে আমি বলবো না, যেহেতু আপনি শুনাইয়েছেন আমাকে মুসা ইসলামের তওবার বিধান, এখন আপনি শুনাই দেবেন আমার উম্মতের তওবার বিধান। তখন আমার আল্লাহ বলে, ও আমার নবী, চিন্তা করবেন না, আপনার উম্মত আসমান পরিমাণ গুনাহ করুক, পাহাড় পরিমাণ গুনাহ করুক, অসুবিধা নাই, যত গুনাহ করার করুক, কোনো সমস্যা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হতে মানা করে দেবেন। আমি আল্লাহ তাদের জন্য নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি জানাই দেন আপনার উম্মতকে আমি তাদের জন্য কতটুকু দয়ালু হতে পারি। সুবহানাল্লাহ। কথা যখন এসে গেছে, ইমাম হযরতে হাসান বসরির কথা একটু বলতে হয়। ওনার একজন মুরিদান মহিলা ছিল, যেই মহিলার একজন সন্তান ছিল, সন্তানটা এমন কোন গুনাহ নাই পৃথিবীর জমিনে করে নাই, সমস্ত গুনাহের গুনাহগার ওই সন্তানটা, প্রত্যেকটা গুনাহ সে করেছে। কিন্তু একটা কথা আছে, বাঘের বল, জি বলি না, বাঘের বল 12 বছর যদি চলে যায় তাহলে আপনার আর কোনো গতি নাই, শেষমেশ ফেরত আসতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তো ছাড় ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওই যুবক এমন কোনো গুনাহ নাই সে করে নাই, কিন্তু একদিন আল্লাহর কাছে সে ধরাশায়ী হয়ে গেছে, বিরাট এক রোগে আক্রান্ত হয়ে বিছানাবন্দী হয়ে গেছে, বিরাট এক রোগে বিছানাবন্দী হয়ে বিছানায় পড়ে আছে। তখন সে মাকে ডেকে বলছে, মা আমি তো জানি আমি দুনিয়া থেকে চলে যাব, তো এখন আমার বড় একটা ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? মা তোমার পীর মুর্শিদ ইমাম হাসান বসরি, যাও তাকে গিয়ে একটু বলো না তিনি যেন আমার নামাজের জানাজার ইমামতি করে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, এটাই তো শেষ চাওয়া, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার আখিরি যাত্রাটা যেন কোনো আল্লাহ ওয়ালা বান্দা জানাজার ইমামতির মধ্যে দাঁড়িয়ে যায়। এটাই তো আমাদের জন্য বড় ওসিয়ত, সন্তানদেরকে করে যাওয়া। কিন্তু এখন তো উল্টা করে দিয়েছি, এখন আমরা ওসিয়ত করি, সন্তান আমি 5 কানি জায়গা রেখে যাচ্ছি, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমার জন্য 5 কানি জায়গা রেখে, সন্তান এগুলা থেকে যাতে না কমে, পারলে আরো বাড়াবা। এটাই তো আমাদের ওসিয়ত। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান আমি একটা 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়েছি, কিন্তু আমি 6 তলা তুলতে পেরেছি, এখনো 4 তলা বাকি আছে, আমি মরার পর একটু বাকি 4 তলাটা তুমি তুলে ফেলিও।
এগুলাই তো আমাদের ওসিয়ত। আমরা তো কোনোদিন ওসিয়ত করলাম না রে বাবা আমি দুনিয়া থেকে যাব, ও সন্তান কার হাত দিয়ে আমাকে গোসল দিবা, কোনোদিনও তো ওসিয়ত করলাম না সন্তান দুনিয়া থেকে যাব আমার শেষ উকালতিটা, আমার নামাজে জানাজার শেষ ইমামতি উকালতি এটা কে করবে, এটা আমি ওসিয়ত করি নাই। আমি তো চলে যাব সন্তান, আমার কবরটা কোথায় দিবা ওসিয়ত করি নাই। আজকে দেখলাম এক নিউজের মধ্যে ঢাকার জমিনে বনানী কবরস্থান বলেন, ঢাকার জমিনে মিরপুর কবরস্থান বলেন, বুদ্ধিজীবী কবরস্থান বলেন, এক একটা কবরস্থানে কবর দিতে হলে 1 কোটি টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত গুনতে হয়। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? 1 কোটি টাকা থেকে শুরু করে 1.5 কোটি টাকা পর্যন্ত গুনতে হয়। কি সেখানে সময়সীমা বেঁধে দেওয়া আছে, 15 বছর হলে একটু কম, 25 বছর হলে একটু বেশি। আপনি যদি 15 বছর পর্যন্ত যদি সংরক্ষণ করেন তাহলে সেটার জন্য একটা ফি আপনাকে দিতে হবে, আর 25 বছরের জন্য যদি সংরক্ষণ করতে চান আরেকটা ফি দিতে হবে। তো 15 বছর পরে কি হবে, 25 বছর পরে কি হবে, ওই কবরের উপর আরো কবর দেবে। কথা বুঝতেছেন আমার কথা? এবার চিন্তা করেন, আমরা মরিয়া হয়ে গেছি, মনে করছি ওই ঢাকা বনানী গোরস্থানে আমাকে কবর না দিলে আমি জান্নাতে যাব না। কোটি টাকা ব্যয় করে আমি ওখানে কবর দেওয়ার জন্য আমি সবগুলা ঠিকঠাক করে যাচ্ছি, অথচ আমি ভুলে গিয়েছি আমি কবরে যাচ্ছি তো যাচ্ছি, আমি তো কোটি টাকা দিয়ে কবরের জায়গা কিনলে আমি তো জান্নাত কিনি নাই। জান্নাত কিনতে হলে রাসূলুল্লাহর সুন্নাত ছাড়া বিকল্প নাই। কথা বলেন ঠিক? 1.5 কোটি টাকা দিয়ে কবরের জায়গা কিনে কি করবেন? কিনেন 5 কোটি টাকা দিয়ে কিনেন, টাকা তো কামিয়েছেন টেবিলের নিচ দিয়ে। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। টাকা তো কামিয়েছেন মানুষের উপরে জুলুম করে। আপনি কত বড় জুলুমবাজ এগুলা আল্লাহ ছাড়া তো কেউ জানে না। কথা বলেন ঠিক না? জুলুমের পরিণাম কিন্তু ভয়াবহ। কথা বলেন ঠিক না? আমি এজন্য সবসময় দোয়া করি, আল্লাহ মজলুম বানাও, জালেম বানাইও না। কারণ মজলুমের দোয়া আল্লাহর দরবারে সব সময় কবুল। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একটা হচ্ছে মজলুম, কারো উপর যদি জুলুম করে ওই মজলুম ব্যক্তি যদি হাত তুলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। 2 নাম্বার মুসাফির, সফরে গিয়ে কারো জন্য দোয়া করলে দোয়া ফেরত হয় না। 3 নাম্বার ইফতারি সামনে নিয়ে রোজাদার যদি আল্লাহর দরবারে দোয়া করে দোয়া ফেরত হয় না। তাহলে আমাদেরকে জালেম নয় মজলুম বানাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কি বানাও? মজলুম বানাও, জালেম নয়। জালেমের মধ্যে ফায়দা নাই। এই কথাটা যদি বলি, একজন বান্দা, ওই এমনের এক বান্দা রাস্তা দিয়ে সকালবেলা নামাজ পড়ে যাচ্ছিল, হঠাৎ করে একজন রুটির দোকানদার সকালে দোকান খুলে যখন ওই বান্দাকে দেখেছে, কয় মানুষটা বড় আল্লাহওয়ালা দেখা যায়, মানুষটাকে কিছু খাওয়াই, আমি আমার দোকানটা শুরু করি, তাহলে আল্লাহ বরকত দেবে। ওই মানুষটাকে ডাকলেন, বাবা আপনি তো তাহাজ্জুদ গুজারি মানুষ, এত সকাল সকাল এদিকে আর কেউ তো যায় নাই, আপনি গিয়েছেন মনে হয় ফজরের নামাজটাও পড়েছেন, আসেন টাকা দিতে হবে না, কিছু আমার দোকানে খেয়ে যান, এটার বরকতে আল্লাহ সারাদিন আমার দোকানের মধ্যে রুজি রোজগার বাড়িয়ে দেবে। এই কথা বলে উনি ওনাকে মেহমানদারি করেছেন। ইনিও মেহমানদারি কবুল করে যখন ওখান থেকে বের হয়ে চলে যায়, দেখে রাস্তার বাজারের মোড়ে এক ক্ষমতাধর ব্যক্তি তার পরম প্রিয়তমাকে সাথে নিয়ে রাস্তার ধারে বসে বসে গল্প গুজব করছে। হঠাৎ ওই মুরব্বী আবেদের পায়ের স্যান্ডেলের পানি যখন ওই যুবকের প্রিয়তমার গায়ে লাগলো, তখন ওই প্রিয়তম দৌড় দিয়ে এসে যুবকটা ওই আল্লাহওয়ালা বান্দাকে থাপ্পড় লাগাই দিল। আল্লাহওয়ালা বান্দা থাপ্পড়টাকে বেশি কিছু বলে নাই, আল্লাহ তুমি ইজ্জত দাতা, তুমি বেইজ্জত করনে ওয়ালা, কিছুক্ষণ আগে ইজ্জত দিয়েছো, আবার এখানে এনে আমাকে বেইজ্জত করেছো। এই কথা বলে তিনি চলে গেলেন। মুহূর্তের মধ্যে ওই যুবক প্রিয়তমাকে নিয়ে চলে যায়, 2 তলায় উঠবে, সিঁড়ি থেকে পড়ে তার প্রিয়তমা স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষজন দৌড় দিয়ে ওই আল্লাহওয়ালা বান্দা ধরলেন, কিরে ভাই এমন কি বদদুয়া করেছো? সাথে সাথে মেয়েটা ওই সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। বলে আমি কোনো বদদুয়া করি নাই, আমি শুধু বলেছি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিকও তুমি, বেইজ্জত করার মালিকও তুমি, এইটুকু বলেছি। পাশ থেকে আরেকজন বুজুর্গ ডাক দিয়ে বলছে, ও যুবক তোমার প্রিয়তমার শরীরে একটু পানি পড়েছে বলে তুমি এই বান্দাকে মেরেছো, আর এই বান্দার প্রিয়তম তো আল্লাহ, এই বান্দা তো আল্লাহর প্রিয়তমা। যখন আল্লাহর প্রিয়তমার উপরে হাত তুলে ফেলেছো, এবার চিন্তা করে দেখো আমার আল্লাহর শাস্তি কত কঠিন হতে পারে। কথা বুঝতেছেন আমার কথা? খবরদার জালেম হবেন না, মজলুম হন, আল্লাহ দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বলছিলাম আমাদেরকে শুধরায় যাওয়ার দরকার আছে না নেই?
আওয়াজে বলে আছে না নাই? অবশ্যই আমাদেরকে শুধরাই যাওয়ার দরকার আছে, কারণ আমরা তো এখন শুধরাতে জানি না, আবার মানুষকে শুধরানোর জন্য বসে থাকি। কথা কোন ঠিক না বেঠিক? নিজেরা শুধরাইতে জানি না, মানুষকে শুধরানোর জন্য বসে থাকি। এজন্য বলছি আগে নিজে শুধরাই যান। নিজে যদি শুধরাইতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন ভাবে নিয়ামত দেবে, ওই প্রত্যেকটা কিছুর উপরে আল্লাহ বরকত দান করে দেবে। কথা বলেন ঠিক না? অসুবিধা হচ্ছে আপনাদের? ওই মহিলা গেলেন ইমাম হাসান বসরির কাছে, হুজুর আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যায় অবস্থা, তো হুজুর আমার ছেলের নামাজের জানাজার ইমামতি আপনি করবেন। ইমাম হাসান বসরি বলে, মা আমি যদি আপনার ছেলের নামাজের জানাজার ইমামতি করি তাহলে মানুষ তো আমাকে মন্দ বলবে, কারণ সবাই তো আপনার ছেলের গুনাহ সম্পর্কে জানে। সে প্রকাশ্য মদদি ছিল, প্রকাশ্য জানাবাস ছিল, প্রকাশ্য শরাবি ছিল, প্রকাশ্য মানুষের উপর জুলুম করত, এমন কোনো গুনাহ নাই সে করে নাই, আমি কিভাবে তার নামাজের জানাজার ইমামতি করব? এই কথা বলে তিনি অস্বীকার জানালেন। মা চলে আসলেন, চেহারা কিন্তু মলিন। সন্তান হাজারো অপরাধের অপরাধী হোক, মায়ের কাছে তো সন্তান শ্রেষ্ঠ নিয়ামত। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। মা অন্তর মলিন হয়ে গেছে, সন্তানের সামনে আসলেন। সন্তান মা চেহারা দেখে বুঝে ফেলেছে, বলে, মা তোমার পীর মুর্শিদ বুঝি আমার নামাজের জানাজা পড়াতে পারবে না এমন বলেছে? বলে, হ্যাঁ। কেন বলবে না? তুমি তো গুনাহ এমনই করেছো যে গুনার কারণে আমার পীর মুর্শিদ কেন, পৃথিবীর কোন আবেদ বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা তোমার নামাজের জানাজার ইমামতি করবে না? তখন ওই সন্তান ডাক দিয়ে বলে, মা একটা কথা বলতাম। বলে, বাবা বলো না। আমার ঘরে জায়নামাজ আছে? বলে, হ্যাঁ আছে তো, একটু নিয়ে আসো না। বলে, কেন? জীবনে কোনোদিন তোকে তো সিজদা দিতে দেখি নাই। বলে, মা আজকে সিজদাটা দেব। বলে, কেন দিবা? বলে, মা আমি চিন্তা করে দেখলাম তোমার পীর মুর্শিদ আমি জিনা করেছি শুনেছে, চোখে দেখে নাই। তোমার পীর মুর্শিদ আমি ডাকাতি করেছি শুনেছে, চোখে দেখে নাই। তোমার পীর মুর্শিদ আমি জুলুম করেছি শুনেছে, চোখে দেখে নাই। তোমার পীর মুর্শিদ আমি যে বড় বড় একজন জুলুমবাজ সেটা শুনেছে, চোখে দেখে নাই। কিন্তু প্রত্যেকটা অপরাধ তো আমার মালিকে দেখেছে, আমার মালিকে দেখেছে। দেখার পরেও একটা সেকেন্ডের জন্য আজ অবধি পর্যন্ত আমার রিজিক বন্ধ করে নাই, আমার থেকে হেসান উঠায় নেয় নাই, আমার থেকে দয়া উঠায় নেয় নাই। যদি উঠায় নিত এতক্ষণ দুনিয়ার জমিনে থাকতে পারতাম না। মা আজকে ওই মালিককে একটা সিজদা দিতে মনে চাচ্ছে। একথা যখন মা শুনলেন, মা জায়নামাজের জন্য গেল। এইদিকে যুবকটা আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, ইন্তেকাল করেছেন। এইদিকে মা সন্তানের লাশের মাথার গুড়ায় বসে বসে কাঁদে, এখনো ঘর থেকে বের হয়ে কাউকে বলে নাই। হঠাৎ ঘরের দরজায় কে জানি আঘাত করে, তখন মা গিয়ে দরজা খুলে দিল। দেখছে হাসান বসরি, ডাক দিয়ে বলে, মা তোমার সন্তান বুঝি দুনিয়া থেকে চলে গেছে? বলে, হুজুর আপনি কিভাবে জানেন? আমি এখনো কাউকে বলি নাই, আপনার কাছে খবর কোত্থেকে গেল? বলে, মা আপনার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছে, ওইদিকে আল্লাহ আমাকে ইলহাম করেছে, ও হাসান বসরি যেই যুবকটার জানাজা পড়াতে পারবে না বলেছো, ওই যুবকটার গোসলও তুমি দিবা, কাফনও তুমি দিবা, জানাজাও পড়াবা, দাফনও করবা। আল্লাহ সে তো বড় গুনাহগার। বলে, হ্যাঁ গুনাহগার ছিল, যখন আমার রহমতের দরিয়ার কথা স্বীকারোক্তি দিয়েছে, আমি আল্লাহর দরিয়ার মধ্যে জোশ এসেছে, আমি আমার রহমতের জোশে তাকে মাফ করে দিয়েছি। এজন্য আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তওবা করো আল্লাহর নিকট বিশুদ্ধ তওবা। কিভাবে তওবা? আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, এইভাবে স্বীকারোক্তি দিয়ে তওবা করা যায়। এটাকে বলা হয় তওবা, মানে ফিরে আসা, অনুশোচনাবোধ অন্তরে জেগে ওঠা, স্বীকারোক্তি দেওয়া গুনাহ। এইভাবে এক ধরনের তওবা। আরেক ধরনের তওবা, মালিক আমি যতই তো গুনাহ করি না কেন, আমার গুনার চাইতে তোমার রহমতের দরিয়া কোটি কোটি গুণ আরো বেশি। সুবহানাল্লাহ। এভাবেও তওবা চাওয়া যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ বাবা, ভালোবাসার কথা বলছিলাম, রাসূল করিমের ভালোবাসা। নবী আমাদেরকে ভালোবেসে গোটা তওবার বিধান পাল্টিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা ইসলামের তওবার বিধান, আমাদের তওবার বিধান কঠিন না সহজ? জি বলেন, কঠিন না সহজ? এটা কি আমাদের কোয়ালিটিতে হয়েছে? না না, রাসূলের মুহাব্বতের বদৌলতে উম্মতের প্রতি আল্লাহ এটাকে উল্টায়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, এমন এক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের নাম হচ্ছে রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা আওয়াজে বলি ঠিক কি না?
কিন্তু বড় আশ্চর্য বিষয় কি জানেন, আমরা সেই রাসূলুল্লাহর উম্মত দাবি করি ঠিক, কিন্তু সেই রাসূলুল্লাহকে অন্তর থেকে এখনো মহাব্বত করতে পারি নাই, একজনও পারি নাই। আমি যদি বলি বুকে হাত দিয়ে বলেন, দিয়ে বলতে পারবেন, কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না। বলা দাবি করা সহজ, যুক্তি দিয়ে প্রমাণ করা কঠিন। যদি আমরা রাসূল করিমকে যদি মহাব্বত করতাম, খোদার কসম করে একজন আমাকে দেখান যে সেলুনের দোকানে গিয়ে বলেছে, নাপিতের দোকানে গিয়ে বলেছে আমার চুলের কাটিংটা রাসূলুল্লাহর স্টাইলে কাটি দিও। কেউ বলেছে আমার দাড়ির কাটিংটা রাসূলুল্লাহর স্টাইলে কাটি দিও। কেউ বলেছে আমাকে রাসূলুল্লাহর স্টাইলে জামা দাও, রাসূলুল্লাহর স্টাইলে আমাকে পোশাক পরিয়ে দাও। এই কথা কেউ বলেছে? না, বলে নাই। আমরা মুখে দাবি করি রাসূলুল্লাহর প্রেমিক, কিন্তু আমাদের বাস্তব চরিত্রে বিন্দু পরিমাণ আল্লাহর নবীর আদর্শ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন আমার কথা? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? বিন্দু পরিমাণ নাই। আরে বাবা বাদ দেন না, আমাদের তো নাই নাই। যে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আমরা ইসলাম পেয়েছি, আজকে বড় অবাক লাগে সে আল্লাহর ওলিগুলার দরবারের মধ্যে যত ইসলাম বিরোধী কার্যকলাপ আছে সবগুলা শিকানে করে আল্লাহর ওলির বদনাম আজকে সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে একদল পাপিষ্ট জালেম। আছে না নাই? বলেন আছে না নাই? পুরো অবাক হয়ে যায়। আল্লাহর ওলি কত কষ্ট করে রাষ্ট্রের পর রাষ্ট্র পাড়ি দিয়ে, দেশের পর দেশ পাড়ি দিয়ে আমাদের কাছে এসেছেন ইসলামের দাওয়াত নিয়ে। সে আল্লাহর ওলির ওরসগুলাকে আমরা আজকে রং তামাশার পাত্র বানিয়েছি। কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক? আজকে দুল না হলেই মনে করি এখানে ওরস হচ্ছে না। আজকে মনে করি মহিষের উপর জরিটরি মারি, ফুলটুল মারি, যদি মহিষ না নিয়ে যায় তাহলে হা দিয়ে দেওয়া হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এমন এমন কিছু দরবার দেখেছি যেই দরবারে ঢুলের তালে তালে মুরিদ যখন নাচতেছে না তখন ফির নামি গেছে নাচার জন্য। কে নামি গেছে? ফির নাচতে 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 শরীরের উপরে থাকা চাদরটা পড়ে গেছে, পরনে থাকা চাদরটা যখন পড়ে যাচ্ছে মুরিদ গিয়ে তখন চাদর ধরে ফেলেছে। মুরিদ গিয়ে ফিরের সতর বাঁচাইতেছে। অথচ আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হযরতে সাইয়েদনা পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সমদানী, মুশকিলে আসানী হুজুর আব্দুল কাদের জিলানী বলে আমি যদি পশ্চিম পারে থাকি, আমার কোন মুরিদ যদি পূর্ব পারে থাকে, আমার মুরিদের সতর যদি উল্টায় যায়, আমি আব্দুল কাদের হাত বাড়ি দিয়ে তার সতর ঠিক করে দিই। গৌসে পাক মুরিদের সতর ঠিক করে, আর আমার দেশের ফিরের সতর ঠিক করে মুরিদে। কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক? কি আন্তর্জাতিক ফির আর কি আন্তর্জাতিক মুরিদ! আপনারা আমাকে গালি দেবেন বাবা আমি এগুলা বললে, বড় আশ্চর্য হয়ে যাবেন। আতশবাজি ছাড়া আজকে কোনো ওরস নাই। এক ওরস দেখলাম নারায়ণগঞ্জের জমিনে সময়সূচি দিয়েছে, বাদে ফজর অমুক দিবস, বাদে জোহর এই দিবস, বাদে আসর এই দিবস, বাদে মাগরিব এই দিবস, বাদে এশা আতশবাজি ফুটানো দিবস। ছাদের উপরে আতশবাজি বিছিয়ে রেখেছে, এক একটার পর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, একটার পর একটা আতশবাজি ফুটছে। এগুলা কোন ইসলামে আছে? আরে মূলত এগুলো ইসলামে নাই। এই বন্ডরা নিজের পেটকে আজকে পৃথিবীর বুকে নিজের পেটকে তাজা করার জন্য এগুলা বের করেছে, নিজের গদি মজবুত করার জন্য এগুলা বের করেছে। কথা বুঝতেছেন? বার্ষিক ওরদ শরীফ নাম দিয়ে ফালা গানের আসর, নাউজুবিল্লাহ গরজের হইউন এজুনা মাথাতে বিছানাত বইরও হইউন। ওরস শরীফ মাঝখানে পালা গানের আসর, এগুলা কি ওরস? জি বলেন না এগুলো ওরস? এগুলো ওরস নয়। এগুলো আল্লাহর ওলিকে আপনি তোহমত দিচ্ছেন। আপনি সুন্নি নয়, আপনি ভণ্ড। ভণ্ড কোনোদিন সুন্নি হতে পারে না, সুন্নি কোনোদিন ভণ্ড হতে পারে না। কথা বলেন না ভাই, ঠিক না ভাই ঠিক? তাদের এই তোহমত কেন আমরা আমাদের মাথার উপরে নেব? তাদের এই কর্মকাণ্ডের জবাব কেন আমরা দেব? কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি সব সময় বলি, যদি আল্লাহর ওলির ওরস যদি দেখতে মনে চায়, যান না একবার ওই নূহের কিস্তি জামিয়ায়। কথা বুঝতেছেন? যান না একবার ওই নূহের কিস্তি জামিয়ায়, ওখানে গেলে দেখবেন আল্লাহর ওলির ওরস কাকে বলে, সত্যিকারের বুজুর্গদের ওরস, বুজুর্গদের ফাতিহা কিভাবে আদায় করতে হয় সেটার শিক্ষা জামিয়া থেকে নিতে পারবেন। আজকে আমরা যদি জামিয়া বলি, অনেকে বলে কয় বছর আগে জামিয়া এসেছে, আর আমার পীর সাহেব কয় বছর আগে এসেছে।
কথা বলেন না ভাই, ঠিক না ঠিক? আপনার পিসাব 100 বছর আগে আসুক, এটা আমার বিষয় না, কিন্তু উনি তো শরীয়তকে প্রচার করে গেছেন। 100 বছর পরে এসে আপনি তো আপনার পীর সাহেবের প্রচারিত দ্বীনের উপরে নাই। বরঞ্চ আমাদেরকে ধন্যবাদ দিবা, তোমাদের পীর ও মুর্শিদ যে তরিকা প্রচার করে গেছে, তোমরা না থাকলেও আলহামদুলিল্লাহ আমরা সেই তরিকার উপরে আছি। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? আরেক ওরসের ভিডিও দেখলাম, ডাইরেক্ট হিন্দি গানের তালে তালে নাচতেছে। কেউ যদি বলে এগুলা কোথায় আছে, আমি আপনাকে ফেসবুক খুলে খুলে ভিডিওগুলো আমি ডাউনলোড করে রেখেছি, আমি এক একটা ভিডিও আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। শুধু দেখাচ্ছি না কেন, ওই দরবারগুলো প্রসিদ্ধ দরবার, ওখানকার যেগুলা হযরতে মাশায়েখ আছেন, এরা হচ্ছে হক্কানি রব্বানি আল্লাহর ওলি। আমি যদি এগুলা দেখাতে যাই তাহলে মানুষ এদের বদনামি শুরু করবে, আল্লাহর ওলিগুলোর উপরে তোহমত পড়বে। কারণ এগুলো তো আল্লাহর ওলি চায় না, আল্লাহর ওলি শান ও আজমত এগুলা নয়। সেজন্য আমি নামগুলো ধরছি না। এক ওরসে দেখলাম, অবাক হয়ে যাবেন, সামনে লিখেছে দুষ্টু ফুলাফাইন, গেঞ্জির উপরে টি শার্ট, এক কালারের টি শার্ট করেছে, টি শার্টের উপরে লিখেছে দুষ্টু ফুলাফাইন, পিছনে লিখেছে আসো খেলা হবে। যাচ্ছে কোথায়? ওরস যাচ্ছে কোথায়? ওরসে জিগজাগ লাইটিং জ্বালিয়ে দিয়ে দুল তবলা বাজাচ্ছে। একটাও কোন ধরনের আপনি এই কালাম বলেন, সেই কালাম বলেন, কোন কালাম না, ডাইরেক্ট হিন্দি গান। ডাইরেক্ট কোন গান? হিন্দি গান। এবার চিন্তা করেন, যাচ্ছি ওরসে, আরে বাবা কোথায় লুকাবেন এই মুখগুলা? আজকে ওরসের নাম দিয়ে ওরসে গিয়েছি, মেলায় গিয়েছি, তাবারুকে নাচতে নাচতে গেলাম, নাচতে নাচতে এসেছি, কিন্তু যে আল্লাহর ওলিটার ওরস হচ্ছে, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না একজনও আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছে। একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করে নাই, নাচতে নাচতে গিয়েছে, নাচতে নাচতে এসেছে। কিন্তু যেই ওলির ওরসে গিয়েছি, ওই ওলির জিয়ারত মোটেও করি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? বড় আশ্চর্য বিষয়। এগুলো আমাদের সমাজেও আছে। আমাদের সমাজে কিছু এখন আছে মেজবান, লাজেম হয়ে গেছে, এটাকে ফরজ বানিয়ে ফেলেছি, মা বাবা মারা গেলে মেজবান দিতেই হবে। কথা বুঝতেছেন? রাগ করবেন আপনারা আমার কথায়। আমি বলেছি পরিবর্তনের জন্য এসেছি। মেজবান, মা জীবিত থাকতে 500 টাকা কোনোদিন মায়ের হাতে দিয়ে চিকিৎসার খরচ দিই নাই। বাবা জীবিত থাকতে 2000 টাকা দিয়ে বাবাকে কোনোদিন চিকিৎসার জন্য শহরে পাঠাই নাই। কিন্তু বাবা যখন মারা গেছে, চলে এসেছে 5-6 লাখ টাকা নিয়ে মেজবান দেওয়ার জন্য। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আপনি কি মনে করেছেন আপনি বাস মেজবান দিয়ে আপনি মা বাবার হক আদায় করে দিয়েছেন? এত সহজ? আমাদের সমাজের অবস্থাও তারও বেশি খারাপ। একজন মানুষ মরে যায়, সেই মানুষকে সমাজ থেকে 10,000 টাকা তুলে আমরা সহযোগিতা করতে পারি না, কিন্তু ওই মানুষটা মারা গেলে আমরা সবাই তুলাতুলি করে তার মেজবানের ইন্তজাম করি। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আর আজকের মেজবান গুলো মেজবান নাই, এগুলা বিয়ে বাড়িকে পর্যন্ত হার মানিয়ে ফেলেছে। রং বেরঙের সুন্দর ড্রেসিং করে করে মা বোনরা বিয়ে বাড়িতে যাইতেছে মতো করে মেজবানের বাড়িতে আসে। এতগুলা মানুষ, 3000-4000 মানুষ মেজবান খেলো। আল্লাহর কসম করে বলেন, কয়জন মানুষ গিয়ে ওই মরহুমের কবরটা জিয়ারত করেছেন? এমনও মানুষ আছে যারা ওই মইয়তের কবর কোথায় দিয়েছে সেটাও জানে না। ইন্দি মেজবান হাজার গুদি ফুটো দাঁতান মুছিয়ে রে খড়ে যাবেন চা হনবাজ হনজুগু দেখছি আরা 20 লাখ টাকা 30 লাখ টাকা খরচ করে মেজবান দিচ্ছেন। আমি বলি এগুলার কোনো অর্থ নাই, এগুলার কোনো মানে নাই। এত টাকা এক রাতে নষ্ট করা, এগুলা কোনো যুক্তি বলে না। তো বলবেন হুজুর এখন কি করব? আমার তো তৌফিক আছে। হ্যাঁ, আপনার তৌফিক আছে। 20 লাখ টাকা যদি মেজবানের বাজেট হয়, হুজুর আমি মা বাবাকে হিকমত করেছি, মা বাবা মারা গেছে, তৌফিক আছে মেজবান দেব, তো 20 লাখ টাকা যদি মেজবানের বাজেট হয়, আমি বলবো আপনি 5 লাখ টাকা দিয়ে মেজবান দেবেন, 15 লাখ টাকা রাখেন। 5 লাখ টাকা দিয়ে মেজবান দিলে কমপক্ষে 2-3 হাজার মানুষকে খাওয়ানো যাবে। আমি যেগুলো ভালো করেই জানি, 2-3 হাজার মানুষকে অনায়াসে খাওয়ানো যাবে। কিন্তু বড় আফসোস, আপনার ওই মেজবানের টেবিলে গরিব মানুষ বসে না। যে মানুষ প্রত্যেকদিন গরু গোশত খায়, সেই মানুষ মেজবানে আসি নলাতু খায়। কথা বলেন ঠিক না? ঠিক। আর হইবে অমুক চৌধুরী দিবে তো নলা ইন্দি দাও, জিবে নলা ফত্তিন ইন্দিও গলার উন্দিও গলার ইবের লইছে আরো গলা দিদি আর নলা আর ই তো না হান্দা ই তো শহর উত্তুল ফাইজারও গাড়ি লই চলে ইচ্ছে 5000 টাকা তেল খরচ করি ওই নলা টানি বেললাই।
আজতে লাগবে না বাজি বড় দুঃখ তো হতাইন হইতে গরিব মানুষ গোটা বছরে কোনোদিন মাংস দেখে নাই ওই মানুষের জায়গা আমার মেজবানের টেবিলে হয় না ওই মানুষের জায়গা হয় আমার উঠানের চাটাইয়ের মধ্যে তার তাকে দেওয়ার সময় আমার বাটি গণনা শুরু হয় এক বাড়ির তুন বেশি নদ্দু চাইও দেড় বাড়ি পর্যন্ত চলাইতে পারিবা ইনায় না জানি বেফু দেড় বাড়ি পর্যন্ত চলাইতে পারিবা এক বাড়ির তুন বেশি নদ্দু তোয়ালি দেড় বাড়ি দিবা দেরি যদি আশা ছাড়া চাফুরি যাগো আদিককে দেড় বাড়ি আর ওই টেবিলত একটা চৌধুরী বুঝছি দে কোনো হতা নাই চাইও না আবার একটা চৌধুরী তালি গুসা নই আয় ওনারা নখর বড় মুসিবত তো বাজে ইবো হবদা আর চাই চাই করতে পারলাম আয় ওনারা নখর আয় আর একটা চৌধুরী আছে দিতে আর হই দিবা ঘরটা চৌধুরী আয় দেখি হয়তো ওই টেবিলত দিবে যে কিয়া হয়তো একটা চৌধুরী বুঝছি দে তো হয়তো এডে কোনো হিসেব নাই 3 বাড়ি লাগলে 3 বাড়ি দাও 4 বাড়ি লাগলে 4 বাড়ি দাও এটা গলার আর হদুন আছে দে ফুয়া লগে ই যাইরা হদ্দ ফুত আজি বাদনা খাবি আজি গোশত খাবি দি গোশত আজি কি খাবি দি গোশত খাবি দি আজি বাদ নো ধরবি এডি লহন না নহর হাইরে দাঁত কিলে কিলে চলে আইর আত্তান ফন্দত মুসি যে মানুষজন মেজা হেতাম গে মানুষের খবর হড়িয়ে ন পর্যন্ত ফুসন্ন লইলাম আর বাদ দি বাইর হই ওয়া অমুক সাহেব এত বড় সুবিধা নয় তো খানা নলা 3 গলা ফেলি অলরেডি গলায় হদ্দ সুবিধা নয় গুলি বাহানা এত সুবিধা নয় বাবু সে আরই বাইনটা আর মেজান দিদি বাইনটা ইবানিলে পরে সে না ফাঁকাইতো না তো সুবিধা নয় দাঁড়ে 3 নলা 2 বাড়ি গুস্ত গলা এই সুবিধা হলি কি তো আল্লাহ না জানাইতে পুরো আশ্চর্য বিষয় রাসূল করিমের দেওয়া সুন্নাত আমাদের থেকে আজকে কমপ্লিট উঠে গেছে আমার নবী বলছে কারো ঘরে দাওয়াত খেতে গিয়েছো কেউ মেহমান তোমাকে বানিয়েছে তোমাকে দাওয়াত দিয়েছে তুমি যাবে ঘরে যদি 1 প্লেট খাও তুমি মেহমান হয়ে যেখানে যাবে সেখানে অর্ধ প্লেট খাবে খানা কমিয়ে দাও বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ বলে শুরু করো ইয়া তো আরা ফরর বাড়িতে গেই কা এটা ডাইরেক্ট নসাবাই শুধু গোঁত গোঁত গিলি দি সময় যার বুদ্ধি আতিক শুধু গিলাত দেয় শুধু দিয়াত আছে রাইস মিলিয়ন শুধু দেয় আরো হত হতা তোর হারিবেল লবণ নুময় ইবেন মরিচ নুময় ইবে তেন নুময় উবে তন নুময় আমার নবী বলেছে খামোশ এই ধরনের কোনো শিকায়েত করবে না এই ধরনের শিকায়েত করবে না যতটুকু ইন্তজাম করেছে বিসমিল্লাহ বলে শুরু করো আলহামদুলিল্লাহ বলে শেষ করে তুমি আল্লাহর দরবারে সাহাবী দাওয়াতের জন্য দোয়া করো আল্লাহ তোমার বদৌলতে সাহাবী দাওয়াতের রিজিকের মধ্যে বরকত দান করবে আর সাহাবী দাওয়াতের দোয়াতে তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে এটা জায়গায় লবণ সময়ে ফিয়াজ সময় কিলে তো হয়তো হইতো না কিন্তু গরম নতুন হদুর কেন তো বজিবা আছে দুকি ফেলি বুঝা গালে মাথা তুলে মাথা লড়ে জীবনে ফিরে চড়ে লান্দিদের দূর খাবার ফুসার হল না মনে কষ্ট পাচ্ছেন আপনারা বাস্তব কথা বলছি খেতে গিয়েছি আমি মেহমান হয়ে আরে বহুত বিয়া খোলা আছে না ডাক না উল্টো এনে লোয়াত আছে দে উতে ডাগো দি কিলোই না লই না সাইডে সাবাল গালে এবার যদি উল্টো দে সাবাল দিয়ে রে আছে না নাই আবার বহুত কে কেন মেহমানদারি করি বলে তি এরে লই যেতে দে দিয়ে রে বেচারা আর বই না পারে উতে হদ আর রাখা দে শুনো কেন বিয়া খলিতে জুলো এর বই না পারে উতে তা আছে যে এক প্লেট গলা ফেলি দামাত আমার নবী সুন্নত তরিকা নবী বলেছেন সবার প্লেটে খানা গিয়েছে তোমরা ডান দিক থেকে খানা পরিবেশন শুরু করো কোন দিক থেকে ডান দিক থেকে হ্যাঁ ডান ইটার মূল্য বেশি এটা দিয়ে দেবেন এটা দিয়ে নেবেন জি বলেন না এটা দিয়ে দেবেন এটা দিয়ে নেবেন এটা দিয়ে আপনি বন্টন করবেন এটার মূল্য বেশি ইয়ান হামে কেন তাই দিয়ান সব সময় নয় ইয়ান হামুই ওরে প্রাইভেট জায়গা ইয়ানোর খাম ইয়া তো আর ডানা তো নসিনি বা তো নসিনি আর এখন কে আদি কে টিয়া টু দিলি যদি বা তো লয় আই তো টিয়া নদী এই না বোট টুলুত বাজা ফেলায় খুঁজছে টুললা হদ আর কি সরকার আর বাঁতি দিই আয় তোরা সরকারের হোক আয় বাঁতি টিয়া দিতাম না কেন করবি করবি যা হদ আত্ম হস্টর হাতি প্রয়োজন জানালার বাদ দিয়ে ডানাতে টিয়া লো তুই দিন নাই টিয়া আনলে টিয়া তো গাড়ি বেগ কারণ এটা আমার স্বাধীন সোনার বাংলা এখানে আল্লাহর ওলি এসেছে এটা ইসলামের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশে বিধর্মীদের কালচার জান থাকতে মেনে নিতে পারি না যা তুই মামলা করবি পুলিশ দিয়া গই আই নদ্দুম তো নদ্দুম বহুজন আর একটা নতুন ব্রিজ দেখিলি হয়তো সরলে ফেলা বাজি দেন আত্মান দিয়ে হষ্ট হইলো বোট টেরা হয়তো খল্লা বাইরে ওই মাতে দিতাম নদীতে
বুঝতে কেন হতা না আর ইয়েনো নসিন ডান দিক থেকে বন্টন শুরু করেন। নবী বলে ডান দিক থেকে বন্টন শুরু করার পর এরপরে সবাই বসার পরে বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ বলে একসাথে খানা শুরু করো। সুবহানাল্লাহ কইবেন। এনে ফ্লেরত বাদ শিকানে গফর মারি নদিবেন, এটা খোবার মতো করে না মারিবেন। বিসমিল্লাহ করে নেড়ে ছেড়ে খাও। কিভাবে? ইয়া তারা ননারি এই দুনিয়া নিলে মাখি মতো এইলে করে মারি দি কি নারা সারা নই বলছেন নেড়ে ছেড়ে খাও। যখন নেড়ে ছেড়ে খাবেন আপনার এক প্লেট খানার চাহিদা থাকলেও দেখবেন অর্ধেক খেয়ে আল্লাহ আপনার রিজিক ভরপুর করে দিয়েছে। নারী সারি হাইও। এরপরে আমার নবী বলে তোমার খানা শেষ হয়ে গেছে, বসে থাকো, হাত ধুবে না, তুমি বসে থাকো, কারণ তোমার আরেক ভাইয়ের খানা শেষ হয় নাই। ওই ভাই যদি খানা শেষ করতে না পারে তুমি হাত ধুয়ে ফেলো, ওই ভাইটা লজ্জায় পড়ে যাবে। কত সুন্দর ইসলাম, চিন্তা করে দেখো। হায় আল্লাহ, খানার টেবিলে আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শিখাচ্ছে। তুমি হাত ধুবে না, বসে থাকো। তখন বলে ওই ভাইয়ের খানা শেষ হলে একসাথে হাত ধুয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে হাত তোলো। সুবহানাল্লাহ। ইয়ান তো যারা হাইতে বেশি তার লোক হইলাম যে যারা বাড়িব আমার নবী বলছেন যারা পরিবেশন করবেন, যদি মহিলা হয় মাথার উপর কি দেবে? আন্ন মাথে কাফর ফদ্দা ইয়া তো আর গরলে ফদ্দা কিনি দি আর ম্যাডাম বললে ফদ্দা কিনি না পারি। গরলে ফদ্দা কিনির কিনতে 1,20,000 টাকা ফদ্দার দাম। খতার দাম হদ্দুর বা 1,20,000 ফদ্দার দাম। আই দিন চাই দামুনি বিয়সে দিতাম গাই তারা ফল আসিল বলে ফিসিদের কিনা আরে হয় দিবে সুন্দর আছে ফদ্দা হতে হতো 1,20,000 আজ আর হলে টাকা দিয়েছো না কি। আমরা ঘরের পর্দা কিনতে পেরেছি, আমার স্ত্রীর পর্দা ঠিক করতে পারি নাই। আমরা এমন স্বামী আল্লাহ জন্য আরারে দয়ুস সঈদে জানতেন হতা না হয় ডাইরেক্ট দয়ুস সদ না আরার আর দয়ুস বান্দা জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। আপনারা কষ্ট পাচ্ছেন, আমি বুঝতেছি কথাগুলা। মাথায় কি দিতে হবে? পর্দা। এরপরে আমার নই বলে ডেকসির ডাক না তোলা যাবে না। ও বাক্যান একটা শোন, ডেকসির ডাক না তোলা যাবে না, অর্ধেক তুলবা। কদ্দুর? অর্ধেক, যে দূর চামচ ঢুকাতে লাগে তদ্দুর পর্যন্ত ফাঁক করবা, বাকিটা ঢেকে রাখবা। এরপরে বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লাহ বলে বাড়া শুরু করবা। খবরদার ডেকসির ভেতরে বারবার উকি দিয়ে দেখবে না। কি করি এ তারা কিছুক্ষণ বাদে বাদে খানা আছে না, খানা আছে না, খানা আছে না, গরে না গরে নবী হতে না। খবরদার ইন্ন করিবা, ডাক না অর্ধেক তাকিবু, বারাত তাকিবা, উকি মারি নসাইবে খানা আছে না নাই, তো হতে বারাত তাকিবা। যদি 100 জনের খানা হয় আল্লাহ 200 জনের বরকত দান করিব। এবার প্র্যাকটিক্যালে আসেন, আমরা অভাবে পড়ে গেছি, বরকত চলে গেছে। আগে একজন ঘরের মধ্যে কামাইতো, 9 জন বসে বসে খাইতো, সবাই মিলে খাওয়ার পরেও অনেক টাকা সঞ্চয় করা যেত। আজকে ঘরে 9 জন মেম্বার থাকলে 8 জনে কামাই, এরপরও মুদির দোকানের আবুল্লে টিয়াপা পাই কি পায় না, এরপরও কর্জ থেকে যায়, এরপরও ঋণ থেকে যায়। মানে কি আমার আয় বেড়েছে কিন্তু আমার ঘরের বরকত চলে গেছে। আয় এক জিনিস, বরকত আরেক জিনিস। আয় এক জিনিস, বরকত আরেক জিনিস। আয় বেড়েছে, বরকত দরজা দিয়ে পালিয়ে চলে গেছে। কারণ আমাদের ঘরে রাসূলুল্লাহর সুন্নাত বলতেই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আরো মারাত্মক কি জানেন? আজকে আমরা ওই জিনিসটার সাথে সম্পর্ক রাখতে চাই না যে জিনিসটার সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ে। এখন যদি বলেন সেই জিনিসটা কি? এই গোটা ওয়াহিদের কিল। এই গোটা ওয়াহিদের কিলের মধ্যে আজকে আল্লাহর রহমত কেন আসতেছে আপনারা জানেন? কেউ না জানে। আল্লাহর জমিনে আল্লাহর রহমত আসার কিছু কেন্দ্র থাকে, ওই কেন্দ্রগুলা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। জি বলেন না বাবা? ওই কেন্দ্রগুলা কি? আল্লাহর ঘর, মসজিদ। আমার সাহেদ ভাই বাড়ি করেছেন শহরে, আয় দিনে গেই মাশাআল্লাহ ভালো কি। আবার এখানেও বাড়ি আছে, আছে না নাই? ওনাকে যদি বলেন আপনার ওটা 5 তলা 7 তলা বিল্ডিং, এটা তো 1 তলা, কোনটার মহব্বত আপনার কাছে বেশি? উনি ফরক করতে পারবে না, কারণ দুটোটাই ওনার। কি বলেন না? দুটোটাই ওনার। উনি কোনটার মধ্যে ফরক করতে পারবে না। দুটোটাকে উনি সমান চোখে দেখেন। দুটোটার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ওনার কিন্তু এখানে লাগবে। জি বলেন না ভাই? এটা 1 তলা বলে এখানে লাগবে না, এটা লাগিব
ইয়ান 5 তালা বলে এটা লাগিবে ইল্লা ন দুনুয়ান ইবার হড়ে লাগিব জি বলেন না একদম বুকে লাগবে জিটাই হোক বুকে লাগবে এজন্য এই মসজিদগুলো হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর এটা চাই টিনের ছাউনি হোক চাই 5 তলা হোক এগুলো আল্লাহর ঘর এগুলোর সাথে যদি বেয়াদবি হয় আল্লাহর কুদরতের কলিজায় আঘাত লাগে এগুলার প্রতি যদি মোহাব্বত হয় তারা আল্লাহর কুদরতের কলিজায় জায়গা পায় কথা বলেন ঠিক না ঠিক আওয়াজে বলি ঠিক কি না আপনার বিল্ডিং আছে শহরে দারোয়ান রেখেছেন সে শুধু বিল্ডিংটাকে একটু পরিচর্যা করে তাকে কিন্তু আপনি মনির কুটায় বসিয়ে রেখেছেন যাওয়ার সময় একবার কিছু টাকা বকশিশ দিয়ে যান নামার সময় কিছু টাকা বকশিশ দেন মাসে মাসে আবার বেতন দেন সুবিধা অসুবিধায় আপনার ঘরে প্রত্যেকদিন খানা খাবান তাকে আপনি ফ্যামিলি মেম্বার বানিয়েছেন কেন সে আপনার এই 7 তলা বিল্ডিংটার দেখভাল করে দেখাশোনা করে আপনার এই বিল্ডিংটাকে মোহাব্বত করে তার জন্য তো আপনার বিল্ডিং এর মোহাব্বতের কারণে দারওয়ানের মোহাব্বত আপনার কলিজায় যদি আসতে পারে আল্লাহর ঘর মসজিদগুলোকে মোহাব্বত করার কারণে আল্লাহর বান্দার মোহাব্বত কি আল্লাহর কুদরতের কলিজায় থাকতে পারে না তুমি সহজ কথা এটার সাথে বাঁচলে দাম বাড়ে দাম কমে আমার নবী একদিন একটা কবরের পাশে গেলেন কবরের ভেতরে যিনি আছেন ওনার নাম উম্মে মাহজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরের ভেতরে আমার নবী হঠাৎ কবরের পারে গিয়ে জিজ্ঞাসা করছে উম্মে মাহজান আল্লাহ তোমাকে এত নাচ নিয়ামত কেমনে দিয়েছে তুমি এমন কি কাজ করেছো নবী কোথায় উপরে নবী হড়বা উরে হন না নবী হড়ে উম্মে মাহজান ইবে হড়ে কবরের ভেতরে হড়ে তো নবী উরুতুন কবর দেখেন না ওই জান্নাতে দেখেন না দেখেন তো নবী উরুতুন যদি কবর দেখত দয় তুমি বিতরুতুন উরে না দেখে ওই জান্নাতে উরুতুন জিবে বিতরে দেখ কি বিতরুতুন নিবে উর মিকে না দেখে আর বলটু হটটা নাই আছে বলে হরিত বলটু এটার হদ্দে নবী না দেখে আর ডর করে হলো নাউজুবিল্লাহ উম্মে মাহজান তোমাকে এত নাচ নিয়ামত কিভাবে পেলা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল নাই তেমন বলে কোনো আমল নাই এই নিয়ামত কোত্থেকে পেয়েছো বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার একটা কাজ ছিল যেটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে সেটা কি বলে আমার ঘরটা অনেক দূরে ছিল আমি দূর থেকে আসতাম মসজিদে নববীতে সপ্তাহে একবার এসে আমি মসজিদে নববীকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতাম এই মসজিদ ঝাড়ুর আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে মালিক আমাকে কবরের মধ্যে নাচ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ কথা বুঝতেছেন মসজিদের জারুদারের যদি এই অবস্থা হয় মসজিদের রাখওয়াল যারা আছে যারা মসজিদের দেখভাল করে তাদের অবস্থা কি হবে কথা বুঝতেছেন এটা যদি জারুদারের অবস্থা হয় যারা মসজিদের দেখভাল করে রাখওয়াল আছে তাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবেন এটা ধনে হোক দৌলতে হোক এটা শারীরিক হোক মানসিক হোক আর্থিক হোক সব দিকে মসজিদের সাথে সম্পর্ক রাখবেন মসজিদে দিলে এগুলা কোনোদিন আপনার কোন রকমের অপচয় হবে না বরং এগুলো আপনার জন্য আখিরাতের সেভিং হবে এগুলো আপনার কবরে সদকায়ে জারিয়া হিসাবে যেতে থাকবে কথা বুঝতেছেন এগুলো সদকায়ে জারিয়া হিসেবে কবরে যাবে আর আমরা তখন দান করতে চাই না অথচ দানে দামি হয় দানে তকদির পরিবর্তন হয় সুবহানাল্লাহ যদি বলি তো মনে কষ্ট পাবেন অসুবিধা হবে আপনাদের দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের বাবা এমন একজন রাসূল বড় বড় 4 জন রাসূলের একজন বড় বড় 4টি কিতাবের একটি কিতাব জবুর তার উপর নাজিল হয়েছে ইনাকে আল্লাহ এমন এক মওজিজা দিয়েছেন উনি উম্মতের সামনে ডাইরেক্ট কিয়ামতের অবস্থা কি রকম হবে সেই অবস্থাটা উম্মতকে ডাইরেক্ট দেখাতে পারতেন এমন এক মুজিজার অধিকারী দাউদ ইসলাম তো ওনার সাথে বন্ধুত্ব ছিল আজরাইলের কার বন্ধুত্ব আমরা কি বন্ধুত্ব আজরাইলের সাথে জীবনে কোনোদিন করব আল্লাহ বন্ধুত্ব ফানা চায় দুশমনিও ফানা চায় কারণ ইবে জিনিসের ইল্লা দে ইবে জিউত যায় ই বাফতুন ফুয়ালো যাবে ফুয়াতুন বাবলু যাবে কথা বলেন ঠিক কি না উজাড় করে দে যেদিকে যায় সেদিকে
বন্ধুত্ব কোনোদিনও করবো না, কিন্তু দাউদ ইসলাম ওনার সাথে বন্ধুত্ব করেছেন। তবে দাউদ ইসলামও বন্ধুত্ব করার পরেও উনি যখন আসতেন মুখ মলিন থাকতো দাউদ ইসলামের, কারণ বুঝতে পারতেন না কি নিয়ে যাওয়ার জন্য এসেছেন নাকি দেখা করার জন্য এসেছেন। এই জন্য দাউদ ইসলাম জিজ্ঞাসা করতেন, ও ভাই আজরাইল কি জন্য এসেছেন? যদি বলতো হুজুর দেখার জন্য এসেছি, তখন উনি মুস্কি মুস্কি হাসতেন। এর আগ পর্যন্ত হাসানি বন্ধ থাকতো। একদিন দাউদ ইসলামের দরবারে একজন যুবক বসা, কথাটা বলে আমি শেষ করছি। যুবক বসা আছে, ওই আজরাইল মুস্কি মুস্কি হাসতেছে। তখন দাউদ ইসলাম বলছে, ওগো ভাই আজরাইল হাসছেন কেন? বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যুবকটা জানে না সে আপনার দরবার থেকে বের হয়ে তার ঘরের চৌকাঠে যখন যাবে, আল্লাহ আমাকে তার আজকের মৃত্যুর পরোয়ানা জারি করে নোটিশ পাঠিয়েছে, তার ঘরের চৌকাঠে গিয়ে আমি তার রূহকে বের করে ফেলবো, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হবে, কিন্তু অথচ আপনার এখানে বসে বসে হাসতেছে। সেজন্য আমি হাসতেছি। এই কথা বলার পর মালাকুল মউত চলে গেল, যুবকটাও চলে গেল। পরের দিন দাউদ ইসলাম আজরাইল যখন আসলো, তখন দাউদ ইসলাম বলছে, ও ভাই আজরাইল কখন থেকে মিথ্যা বলা শুরু করেছেন? বলে, হুজুর আমি আবার কখন মিথ্যা বললাম? বলে, আপনি না বললেন গতকাল আমার দরবারে যে যুবকটা বসা ছিল সে ঘরের চৌকাঠে যাওয়ার সাথে সাথে তার জান কবজ করবেন, কিন্তু আমি তাকে আজকে সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছি, এটা কি মিথ্যা নয়? বলে, না হুজুর আমি মিথ্যা বলি নাই, আল্লাহ তো আমাকে পরোয়ানা জারি করেছে, মৃত্যুর পরোয়ানা নোটিশ দিয়েছে, আমি তার জান ঠিকই কবজ করার জন্য তার ঘরের চৌকাঠের মধ্যে গিয়েছি, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আমি প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি, আমার বান্দার হায়াত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কিভাবে বাড়িয়েছেন? কিভাবে আপনার বান্দা হায়াত বৃদ্ধি পেল? বলে, আমার বান্দা যখন আমার নবীর দরবার থেকে বের হয়ে তার ঘরের দিকে আসছিল, হঠাৎ একজন বান্দা তার কাছে হাত পেতে বলেছে, ও আল্লাহর বান্দা আমাকে কিছু দাও, আমাকে দিলে আল্লাহ সন্তুষ্ট হবে। তখন ওই যুবক বলেছে, ওগো আল্লাহর বান্দা আপনাকে দিলে কি সত্যি আল্লাহ সন্তুষ্ট হবে? বলে, হ্যাঁ সন্তুষ্ট হবে। আপনাকে দিলে আল্লাহ সন্তুষ্ট হবে? বলে, হ্যাঁ হবে। এই কথা বলতে না বলতে তার কাছে যত দিনার দিরহাম ছিল সবগুলা বের করে ওই আল্লাহর বান্দাকে দান করে দিয়েছেন। তখন আল্লাহ বলছে, ও আজরাইল আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য যদি তার সমস্ত সম্পদ দান করে দিতে পারে, আমি আমার বান্দাকে খুশি করার জন্য আমি কি হায়াত বাড়িয়ে দিতে পারি না? সুবহানাল্লাহ। এটা দুনিয়ার দানের কথা বললাম, মসজিদ সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ কেমন হবে এবার চিন্তা করে দেখেন। এজন্য বলছি, যারা দুনিয়া থেকে চলে গেছে মসজিদের জায়গা দিয়ে, যারা মসজিদের জন্য টাকা দিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর কসম যদি দেখাইতে পারতাম, কবরকে দুই ভাগ করে দেখাতাম, আল্লাহ ইনাদেরকে কত নাচ নিয়ামত দিয়ে রেখেছে, ইনাদের কবরকে জান্নাতের টুকরা কিভাবে বানিয়েছে। কারণ আমার নবী বলেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ঘর নির্মাণ করেছে, আল্লাহ জান্নাতে তাদের জন্য রাজপ্রাসাদ নির্মাণ করে দিয়েছে। অতএব আজ থেকে মসজিদে আমরাও দেব। কথা বলেন ঠিক না বেঠিক? জি বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারাও দেবেন। আমি হাত তুলে ওয়াদা করাবো না, কারণ এগুলো আমার অভ্যাস না। আমি আগেই বলেছি, আমি এসেছি আপনাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, গুনাহগার বানানোর জন্য নয়। এখন যদি বলি কে কে দেবেন, সবাই হাত তুলে ফেলবেন, বোধকে এসকোট্টালা ঠ্যাঙ্গো তুলে ফেলব, কিন্তু দেওয়ার সময় কেউ দেবে না। তো আমার সাথে তো ওয়াদা করেছেন, ওয়াদা যদি না রাখেন তাহলে আপনি তো গুনাহগার হবেন। লজ্জায় পড়ে হাত তুলেছেন কিন্তু রাখতে পারলেন না, গুনাহগার হবেন। তো আমি তো গুনাহগার বানানোর জন্য আসি নাই, আমি তো আপনাদেরকে নেকের পথটা ধরিয়ে দেওয়ার জন্য এসেছি। অতএব মনে মনে স্থির করেন, আমরা আজকে থেকে আমরাও মসজিদের জন্য দেব। আমরাও মসজিদের জন্য পারবেন তো ইনশাআল্লাহ? জি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই দেবেন। মাশাআল্লাহ। আগামী জুমত দেখুন দে ফাঁসটিয়া ছাড়া আর কোনো টিয়া নাই পাবো। এন দিয়া দিয়ে দে বেগুলো ফাঁসটিয়া দিয়ে দে, ফাঁসটিয়া কারণ আর এন দানি ফগড়ো তার দি মসই দালি ফাঁসটি কেকাম বাইর করে দুই তিনবার সেম মারি চাই হনো আর একখান জারগুনি, তারপরে ফাঁসটি কেন দিদি আরো দিয়ে দে হন্নান দিয়ে দে। সিটাং মেডিকেল কলেজে আইসিইউ জিয়ন ন লয় জবাব দি ফেলি ইহত দিয়ে না ওইটু ন ইয়ে নানি মসজিদ দিদি গোটা পৃথিবীর জিয়ান ন চলে মসজিদ দিয়ান চলে। ও বুঝতে লাগবেন বাবা আর কথা চালাকি করছি কার সাথে? বলেন না কার সাথে? ধন দৌলতের মালিক কে? আমি কিছুই না, আমি কেয়ারটেকার মাত্র। সম্পদ আল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে দয়া করে। আর আমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, এটাই হবে ওয়াফাদার বান্দার পরিচয়।
বলেন না ঠিক না ঠিক ইয়ানে অর্ডে দিতে হইলে আরা দিত পারি উচ্চে দিতে হইলে দিত পারি মসজিদের সীমত্ব হতাহতি শুরু হগি ওয়া 2000 টাকা তুমি বেচ দিতে চান না ব্যবসায় তোমার মন্দ বালানো যার আর উনি একখান ওই তারা গান বাজনা বাজার খদ্দারে গুরু আয় বোধে গুরু গুরু খনায় বোধে গুরু অবা বলল গুরু গানও নিলাম নাই রাতিয়ে মাহফিল চুরা লাইতো 3টায় হদ্দে ওরে ওরে হাওয়া থামো না রে আট একটা গাড়ি দিয়ে করে ফেলায় ড্রাইভার হদ্দুজুর গাড়ি গাতিয়ে করে না দিতে যাতে বাতাস দিয়ে করে ফেলা এটা আর গাড়ি তো কিছুই না এটা হদ্দে ওরে ওরে হাওয়া থামো না রে কি টাইম তো হদ্দে বাতাস টাইম তো হদ্দে তার ডরে গাড়ি দিয়ে করে ফেলায় হদ্দুজুর কিয়া হাত দিতে যে বাতাস টাইম তো হর হনসমত আর গাড়ি দিয়ে এত না গাড়ি দিয়ে করে ফেলা দিবা ডরে এত আল্লাহর বলি কেন 3টা বাজে চলি যায় বুঝতে লাগলো না আরা নাসি 3 মিনিটের আনন্দ 4 মিনিটের আনন্দের জন্য রাসূলের সুন্নতের উপর প্রতি সেকেন্ডে সেকেন্ডে তলোয়ার চালাচ্ছি যেই নবী কবর শরীফে রওজায়ে আতহারে মাজার মুবারকের মধ্যে রওজায়ে আকদাসের মধ্যে আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাচ্ছে সেই নবীর কলিজার উপরে আমরা নবীর সুন্নত বিরোধী কর্মকাণ্ড করে নবীর কলিজার উপরে ছুরি চালাচ্ছি আমাদের মতো নাফরমান আল্লাহর জমিনে কোনো বান্দা নাই কথা বলেন ঠিক না ঠিক মুখিটা কেমনে দেখাবেন রাসূলুল্লাহর দরবারে কেমনে দেখাবেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে কিভাবে দাঁড়াবেন আল্লাহর নবীর শরীয়তের উপর হামলা চালিয়ে কিভাবে দাঁড়াবেন আল্লাহর দরবারে কি চেহারা নিয়ে যাবেন একবার চিন্তা করেন এটারা হদ্দুজুর মেকআপ করে যে ইমদারি দর হইলি এটা মেকআপ আছে না তারপর হয়তো সিয়ারা দেন বলে মেকআপ করছো কারণ মেকআপ করলি ফুয়া নসিনা মা হন্ন জামাই নসিনা বউ হন্ন বউ তিল্লে বেজাল বাজ্জিদ আছে না নাই মেকআপ করন ইয়ান বড় সোয়াবর হামনা নবা হয় না নয় বাজি তো টিয়া দিদি বউরে মেকআপ করে বলে ফাটন দেওয়া ওনারা খবরদার শরীয়ত বিরোধী কর্মকাণ্ড এগুলোর মধ্যে লিপ্ত হবেন না আল্লাহ পাক আমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করে দিক এটা আওয়াজে বলে আমিন যার যতটুকু তৌফিক সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন আমার ঘরের জন্য যদি আমি মাসে 10,000 টাকা খরচ করি আমি বলবো না আপনি মসজিদে 10,000 টাকা দেন অন্তত পক্ষে অর্ধেক হলেও তো দেওয়া যায় জি বলেন না বাবা অর্ধেক হলেও তো দেওয়া যায় আমি তো দুনিয়ার কাউকে নেই মসজিদে বছরে 2000 টাকা দান করেছি ঈদের দিন আসি বলি খটনিয়া খরচ এই তাড়াতাড়ি হিসাব দেখা শোনা হ্যাঁ দেখা শোনা হিসাব খন্না নখ কত মারামারি ঈদগার মধ্যে কত হজ্জে কত ফসাদ ওই 2000 টাকার হিসাবে লোবা 1000 টাকা ইতে গরত ববুর পিছনে এত টাকা খরচ করছি দে এটা কোনো হিসাব নাই হিসাব চাইতে গেলে চিতর উদ্দেশ্য সকরাত চলিব এবার তা আজরাইল দিয়ে দেখবো ইতে সাম্মদি এটা হিসাব চাইতে পারেন না আচ্ছা দেখুন দে দুঃখুত্তুন হইতে কথা দুঃখুত্তুন মসজিদে 2000 টাকা দিয়েছেন বছরে 5000 টাকা দিয়েছেন বছরে আর সেই হিসাবের জন্য আপনারা ঈদগাহে এসে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন মানুষ একজন আরেকজনের সাথে মন্দ ব্যবহার পর্যন্ত করে জি বলেন না ভাই ঠিক না ভাই ঠিক এই জন্য আমি আবার হিসাব না চাওয়ার কথা বলছি না অবশ্যই হিসাব চাইবেন যিনি খরচ করছেন উনিও হিসাব দেবেন কারণ একটা দুজনের মধ্যে অবশ্যই পারস্পরিক একটা স্বচ্ছতা থাকা চায় কিন্তু হিসাবের জন্য মারামারি করা যাবে না মন্দ কথা বলা যাবে না যদি দেখেন ওই ব্যক্তির হাতে হিসাব গড়বড় হচ্ছে তা আজ থেকে ওনার থেকে দায়িত্বটা নিয়ে একজন বিশ্বস্ত মানুষকে দায়িত্ব দেবেন আমি আলহামদুলিল্লাহ জানাই আজকে আপনাদের এই মসজিদের একটা দৃশ্য আমার খুব ভালো লেগেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে এদের সবাইকে এক একটা ক্রেস্ট দিয়েছে এটা আমাদের জন্য বড় গর্বের বিষয় কথা বলেন ঠিক না যারা গোটা বছর মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েছে তাদের জন্য ক্রেস্ট দেওয়া হয়েছে এটা ওনাদের এই নামাজের বিনিময় নয় এটা নামাজের কি নয় বিনিময় সাহাবাত বিনিময় এটা বিনিময় নয় এটা আপনারা যে নামাজ পড়েছেন মসজিদটাকে যে আবাদ করেছেন এলাকাবাসী খুশি হয়ে আপনাদের এই কদরের শুকরিয়া আদায় করতেছে এটা কি আদায় করছে শুকরিয়া যারা দিয়েছে এরা দামি নয় যারা দিতে পেরেছে এরাই দামি কথা বুঝেন না মনে হয় আমার দিকা বলে আবার আই বড়ই অন্য দিত ফেজি দে ইয়ান দামি কথা বলেন ঠিক কি না তা আমি আহ্বান করব মসজিদ কমিটি যারা আছেন আগামী বছর এই ছেলেরা শুনো তোমাদের কথা বলছি আগামী বছর যে ছেলেগুলা 7 বছর থেকে শুরু করে একদম উপরের লেভেলের যদ্দূর যেতে পারে 30 বছর পর্যন্ত এই ছেলেগুলা 7 থেকে শুরু করে কয় বছর 30 বছর পর্যন্ত
এই যুবক এবং কিশোরগুলা যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে এক বছরে এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত অথবা এই মাহফিল থেকে আগামী মাহফিল পর্যন্ত এই একটা বছর যারা মসজিদে সবচাইতে বেশি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারবে, ওই ধরনের সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজের মুসল্লিদের মধ্যে ওই 7 থেকে 30 বছরের মধ্যে সর্বোচ্চ যারা নামাজ পড়েছে এমন 10 জনকে বাইসাইকেল পুরস্কার ঘোষণা করার জন্য আমি আজকে মাহফিল কমিটিকে আমি আহ্বান করছি, এক একটা করে বাইসাইকেল দিবেন। প্রথম 10 জন যারা মসজিদে এই মাহফিল থেকে আগামী মাহফিল পর্যন্ত 7 থেকে 30 বছরের ভেতরে যারা সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করবে, আমাদের ইমাম সাহেব নোট করে রাখবেন, মসজিদ আদায় করবে, তাদেরকে আগামী বছর প্রথম 10 জন যারা বেশি পড়বে ওই প্রথম 10 জনকে 10টা বাইসাইকেল দেওয়ার জন্য আমি আজকের মাহফিল কমিটিকে অনুরোধ করতেছি। দরকার আছে না নাই? জি বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ। এনারাও বলেছেন ইনশাআল্লাহ আল্লাহ ইনাদেরকে দেওয়ার তৌফিক দান করুক, আপনাদেরকে নেওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। কারণ আমার নবী বলেছে, উম্মত যেই মসজিদের মধ্যে তোমরা গিয়ে ইক্তেদা করেছো, পেছনে ছোট ছোট বাচ্চাদের কিলকারি শুনছো না, আওয়াজ শুনছো না, তাহলে তোমরা ভয় করো তোমাদের আগামী প্রজন্মের জন্য, কারণ তোমাদের আগামীর প্রজন্ম নামাজি হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তো মসজিদে গিয়ে ছোট্ট ছোট্ট ছেলেরা চিল্লাইলে তাদেরকে একটু চুপ করাই দেবেন, শান্তি পাবে। আমার নয় এই বা হারফ বসা তো এদিন মাতের কা তো এটা এটা বাফরা কাটাইতে লাগবে না রে, ও বাজা দিবেন লাই বাজাবে লজ্জা বাজাবে লাই কিয়া বলে আব্বু তুই না মারতু, নাতি তুই না মারতু, খবরদার ইয়াম মসজিদ ইয়াম না মাতে। এখন ওনার শিকার বয়স, আপনি শিখাইয়ে দেবেন। উনি তো ছোট কালে মসজিদে গিয়ে চিল্লাইতেছে, আপনি যখন ছোট থাকতেন তখন মসজিদে এক জুতাও রাখতেন না জান্নাতে, তারা আরো কুজারা বেশ করছি ইয়ার ফলে কুজারাই না করেন, ঠিক না বে ঠিক? তো অতএব গালি দিবেন না, চুপ করাই দেবেন, বসাই দেবেন। পারলে মুরব্বী যারা আছেন পকেটে কয়েকটা চকলেট রাখবেন, রাখি মাঝে মাঝে কয়েকটা চকলেট রাখবেন। ছোট ছোট ছেলে মসজিদে দেখলে তাদেরকে চকলেট দেবেন। এটা হবো দমা মসজিদ জেলে তো চকলেট পাওয়া যায়, এটা প্রত্যেক ওয়াক্ত নোয়াইবো না। তো আজ কেন চকলেটের আশায় আসতেছে? কারণ সে সবচেয়ে নিয়ামত চকলেট বুঝেছে। এই জন্য যখন বুঝবে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি, জান্নাতের নিয়ামতের কথা যখন বুঝে আসবে, সে তো আর চকলেটের আশায় নয়, জান্নাতের আশায় মসজিদে আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করে দিন। এটা আওয়াজ দিয়ে বলে আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। প্রত্যেক বছর এই মাহফিল দরকার আছে না নাই? আওয়াজে বলে আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিল যতদিন আসমান আর জমিন থাকবে দায়েম আর কায়েম রাখার তৌফিক দান করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।